বারটার নাম কি আমরা সবাই জানি? বার বা নেভিগেশন বার। নেভিগেশন বার নেভিগেশনেরই শর্ট ফর্ম, এটা প্রথম তিনটা নেভ। আচ্ছা, নেভ বারই ধরি আমি, বলা হলো নেভিগেশন বার। কারণ এই নেভিগেশন বারটার মধ্যে কয়টা পার্ট আছে? তিনটা। একটা লোগো, না না ছয়টা না, পার্ট হলো তিনটা, এই পুরাটা একসাথে। একটা লোগো, একটা মেনু আর একটা বাটন, তাই না? এখন আমাদের কাজ হবে হলো এই লোগোটা আমরা কিভাবে চেঞ্জ করব। লোগোটার এটা হলো মেনু, এটা হলো লোগো, এটা হলো মেনু, এটা হলো বাটন। বাটন বা যা আমরা প্রোগ্রামিং ভাষায় বলে হলো অ্যাকশন বাটন। তো আজকে আমাদের কাজ হবে হলো আমরা এই লোগোটা আর এইটার যেই সাইজ, এটার টাইপ, এই সব কিছু চেঞ্জ করা, অথবা এই লোগোটাই চেঞ্জ করে লোগোর জায়গায় আমরা যদি কোনো টেক্সট ব্যবহার করতে চাই এটা কিভাবে করব। তারপরে এই মেনুটা কিভাবে আমরা কাস্টমাইজ করব, এই মেনুর জায়গায় অ্যাবাউটের জায়গায় অন্য কিছু দিয়ে এটার লিঙ্ক কিভাবে আমি চেঞ্জ করব। আর শেষে আসলে এই বাটনের কালার, সাইজ, এই সব কিছু কিভাবে চেঞ্জ করব, এই ইয়াটা হলো আমি আজকে ক্লাস ইনশাল্লাহ দেখাবো। তো এই জন্য প্রথমত হলো এই হেডারটা পুরোটা কাস্টমাইজ করার জন্য আমাদের যে জায়গায় যাইতে হবে, এটার নাম হলো কাস্টমাইজ। সাইটের কাস্টমাইজ অপশনে আমরা কখন ঢুকি মনে আছে আপনাদের? যদি আগের গত ক্লাসগুলো করে থাকেন, আমরা কাস্টমাইজ সাইটে তখন যাই যখন আমরা কোনো অ্যাপিয়ারেন্স চেঞ্জ করতে হয়। এই ফুল ইয়াটার মধ্যে কোনো অ্যাপিয়ারেন্স যখন আমার চেঞ্জ করতে হয় তখন আমরা যাই হলো কাস্টমাইজ সেকশনে, যেটার মধ্যে আমরা বেসিক ইয়াগুলা সেটিংসগুলো চেঞ্জ করতে পারবো। লোগো, মেনু, বাটন, তারপরে আবার ইয়াটা রিপিট করে এই পুরোটা জায়গার নাম হলো নেভিগেশন বার, যেটারে ফুল ওয়েবসাইটের ক্ষেত্রে এটারে বলা হয় হলো হেডার। ফুল ওয়েবসাইটের ক্ষেত্রে এটারে বলা হয় হেডার। আর একদম নিচে যদি আমরা আসি, এই যে ডার্ক একটা জায়গা আছে না, এই যে নিচে কপিরাইট 2025 সালমাডিয়া, কিছু কুইক বাটন, একটা লোগোর নাম, তারপরে কিছু ডিটেলস নিজের সম্পর্কে। এই জায়গাটার নাম হলো ফুটার, এই জায়গাটার নাম হলো ফুটার। আর এই হেডার থেকে, এই হেডারের পর থেকে এই ফুটারের আগ পর্যন্ত পুরাটার নাম হলো বডি। এখন আমাদের কয়টা জিনিস মনে রাখতে হবে? আগে হলো নাম মনে রাখতে হবে, হেডার, বডি, ফুটার। আচ্ছা, আপনাদের কি মনে আছে আমরা কিভাবে ড্যাশবোর্ডে ঢুকবো? বলেন তাহলে, আমি বলেন। WP ড্যাশ আছে একটা ড্যাশ, হ্যাঁ অ্যাডমিন দিলে হয়, একটা ভালো কথা বলছে। এটার নাম হলো রিডাইরেকশন। যখন একদম এক্সাক্ট ইউআরএল না দিলেও এটা আমার একই জায়গায় নিয়ে যাইতেছে, এটার নাম হলো রিডাইরেকশন।
তখন আমি salmaria.com। আর আরেকটা ব্যাপার যে আমার এই যে যেমন এই ল্যাপটপটা হলো রাহাত ভাইয়ের, এখন আমি এটার মধ্যে এই সালমারিয়ার ইয়াটা লগ ইন করছি। এখন আমি যখন এই ইয়াটা দেখবো যে না এটাতে আমার কাজ শেষ, এটার মধ্যে আমার আর এডমিন সেকশনে কোনো কাজ না, অথবা এটাতে আমার কোনো কাজ নাই, তখন আমি এই লগ ইনটা কীভাবে সরাই দেবো? কারণ লগ ইন করলে কিন্তু এই বারটা থাকে, আমি বলছিলাম এই উপরের কালো যে ছোট বারটা, এটা থাকবে হলো যদি আমি লগ ইন করি। এটা থেকে আমি এখানে এই সালমারিয়ার এখান থেকে আমি ড্যাশবোর্ডে ঢুকতে পারবো, প্লাগ ইনস, থিমস, কাস্টমাইজ সেকশনে, তারপরে পেজের এডিটে, এসব কিছু ঢুকতে পারবো। কিন্তু আমার হলো এই ইয়াটা লগ আউট কীভাবে করবো? লগ আউট করার জন্য হলো আমাদের এই যে এই পাশে এডমিন, আমার এডমিনের এখানে নিচে লগ আউটের একটা অপশন থাকবে, এটা লগ আউট দিয়ে দিলেই মনে করেন এখান থেকে আপনার লগ আউট হয়ে যেতেছে, তারপরে আর ইয়াতে ঢুকবে না। এখন এটা লগড আউট অবস্থায় আছে। লগ ইন করতে হলে আমার আবারও লগ ইন করার জন্য এখানে আবারও WP admin লেখা এন্টার করলে তারপর আবার আমার এখানে আসতেছে। হ্যাঁ, এখন ইউজার নেম, ইউজার নেম অ্যাডমিন ছাড়া যে কোনো কিছু দেওয়া যায়, এটা নিজের করে আর দেওয়ার পরে ওটা চেঞ্জ করা যায়। এটা অনেক আছে, এটা আমি ফার্দার দেখাবো। এখন আমাদের প্রথম যেটা কাস্টমাইজেশনে, যে কাস্টমাইজেশন আমরা ঢুকবো, এর জন্য হলো আমাদের বুঝতে হবে যে আমরা কি কাস্টমাইজ করব। কাস্টমাইজেশনের জন্য প্রথমত হলো আমরা এটা একটা বেসিক এলিমেন্টর ছাড়া একটা ওয়েবসাইট। এলিমেন্টর কি বলছিলাম আমি? এলিমেন্টর একটা পেজ বিল্ডার। এখানে এডিট পেজ দিলে একটা ইয়ে আসে না, সব কিছু ক্লিক করে করে চেঞ্জ করার, এটার নাম হলো ব্লকস। এখন এই ব্লকস ছাড়াও আরও কিছু কিছু পেজ বিল্ডার আছে, যেমন এলিমেন্টর আছে, তারপর আরও অনেক জটিল জটিল আছে, যেটা এলিমেন্টর হলো মোস্ট প্রফেশনাল, যারা প্রফেশনাল এলিমেন্টর ব্যবহার করে। তো প্রথমত আমি দেখবো আমি কি নেভিগেশন বার আর ফুটার এই দুইটা এক সাইডে পড়ে, ঠিক আছে? তো আমি কি চেঞ্জ করব? প্রথমত যদি নেভিগেশন বার আর ফুটার এই দুইটা থেকে কোনো একটা চেঞ্জ করতে হয়, তাহলে আমরা ঢুকবো হলো কাস্টমাইজ সেক্টরে। যদি নেভিগেশন বার অথবা ফুটার আমাদের কাস্টমাইজ করতে হয়, আমরা কাস্টমাইজ সেক্টরে ঢুকবো। না, ক্লিক করি নাই। তারপর আমরা যদি বডির মধ্যে কোনো চেঞ্জ, কোনো কিছুতে কোনো কাস্টমাইজ করতে যাই, তাহলে আমাদের এই পেজের এডিট সেকশনে যেতে হবে, এডিট পেজ অপশনে যেতে হবে। যদি আমরা বডিতে কোনো কিছু কাজ করি, তাহলে আমাদের এডিট পেজ অপশনে যেতে হবে। এখন আমরা আসি হলো আমরা এই কাস্টমাইজ আর এই এডিট পেজ, এই অপশনগুলো ড্যাশবোর্ডে কোথায় পাবো? ড্যাশবোর্ডের মধ্যে প্রথমত যদি আমরা এডিট পেজটাতে কি করে আপনাদের মনে আছে সবার? এডিট পেজ দিয়ে হলো আমাদের একদম বেসিক যেই চেঞ্জগুলো ইয়াতে অল ওভার সব কিছু চেঞ্জ হলো বডির মধ্যে করা যায় হলো এই
আমরা হলো বডির যে কোনো কিছু চেঞ্জ করতে হলে আমরা এই ব্লকস অপশন মানে এই এডিট পেজ অপশনে ঢুকবো। এর এডিট পেজের যেই কাস্টমাইজারটা, যেই ইয়াটা দিয়ে আমরা কাস্টমাইজ করি, এটার নাম হলো ব্লকস। ব্লকস হলো একটা থিম বিল্ডার বা থিম এডিটর। এটা হলো আমাদের এডিট পেজ সেকশন। এডিট পেজের মধ্যে হলো আমরা এই পেজের নাম, একদম বেসিক পর্যায়ে এটার নাম, আর হলো এটার যেই এক্সট্রা বডির ভিতরের যা কিছু আছে, যেমন দেখেন আমি যে বডির কথা বলছি, দেখেন এখানে কিন্তু নেভিগেশন বারটা নাই, নেভিগেশন বারটা নাই, ফুটারটাও নাই, হ্যাঁ হেডার আর ফুটারটা নাই। এটা হলো সম্পূর্ণ বডি। এই বডিটার ভিতরে যা যা আছে এই সব কিছু থাকবে হলো এই ইয়াতে, এই সেকশনে। এই সেকশনে আমরা প্রত্যেকটা ব্যাপার আমরা কাস্টমাইজ করব ইন্ডিভিজুয়ালি। যদিও আমরা ইনশাল্লাহ পরবর্তী কিছু ক্লাস পরে আমরা এলিমেন্টারি শিফট হব, যখন আমাদের রেসপন্সিভনেসের মধ্যে কাজ করতে হবে তখন হলো আমাদের এলিমেন্টারি শিফট করব। কিন্তু আমাদের হলো সব কিছু সম্পর্কে একটা এক্সপিরিয়েন্স থাকা দরকার, এই জন্য আমি ব্লগসটা আপনাদের দেখাইতেছি। রেসপন্সিভ হলো আপনার ওয়েবসাইটটা যেমন সুন্দর ল্যাপটপে লাগতেছে এরকম সুন্দর ট্যাবেও লাগতে হবে, মোবাইলেও লাগতে হবে। তো এই ক্ষেত্রে যেমন মোবাইলের স্ক্রিন কিন্তু এত চওড়া না, মোবাইলের স্ক্রিন এদিকে এত গ্যাপ নাই যে এভাবে আসবে। তো এটা মোবাইলে কীভাবে আসবে? মোবাইলে এটার ইয়াটা কি, যে মোবাইলে এটা কীভাবে দেখতে পারবো আমরা, বা এটা মোবাইলের মধ্যে তো কোনোভাবেই সম্ভব না। এই ছবিটা তো এই লেখার উপরে এসে পড়তেছে। তো এটা কী হইতে পারে? যেমন মোবাইলের মধ্যে আমরা দিতে পারি যে এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন। তো আমরা কি দিতে পারি? মোবাইল অন ফোন, এই টেক্সটগুলা ছোট হয়ে যাবে, এই ছবিটা ছোট হয়ে ফোনের উইথ বরাবর সমান এটা উপরে এসে পড়বে। মানে হলো আমরা হলো ফোনের জন্য একটা আলাদা একটা ইয়া সেট করতে হবে। যেমন আমরা আমার ওয়েবসাইটটা দেখাই, এই যে আমার ওয়েবসাইটটা, এটার মধ্যে কিন্তু একই ওইটার মতোই একটা একটা বড় একটা উইথ নেওয়া। এখন এই উইথ এটা এইভাবে কি সেম টু সেম কি আমার ফোনে আসা সম্ভব? সম্ভব না। তো আমার ফোনে কিভাবে আসতেছে? আচ্ছা ছোট করে দেখো, এই যে এটা হলো একটা ফোনের ভিউ। ফোনের আগে কি আসতেছে? আগে ছবিটা আসতেছে, এর নিচে আমার এই টেক্সটগুলা সব কিছু সাইডে এসে পড়ছে। এটা হলো আমার ফোন ভিউ, এটা হলো আমার ওয়েবসাইটের রেসপন্সিভনেস। এখন আমি যদি বলি যে না এটা অন্য বাকিগুলোর মধ্যে কেমন আসতেছে, তো এটা আস্তে আস্তে বড় করলে এই যে ট্যাবের মধ্যে এটা নিচে একটা জায়গা করে নিছে। কারণ এখন কিন্তু উপরে পুরাটা নিয়ে যদি এই ছবিটা হয়, এই ছবিটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তখন এটা সুন্দর লাগবে না। তো এখন সে তার জায়গা আবার করে নিছে নিচে। এরকম মানে প্রত্যেকটা সেকশনে ইয়াটা কেমন হবে, এটা কিভাবে কোন জায়গার মধ্যে কিছু বানাবে। যেমন এই যে এই পর্যায়ে এসে সে এই এন্ডের পরে একটা গ্যাপ নিয়ে নিছে, একটা এন্টার নিয়ে নিছে। একটু আগে পিএইচপিটা সাথে ছিল আর এটার মাঝখানে এদিকে একটা জায়গা ছিল, এটা মাঝখানে মোটামুটি ছিল, কিন্তু আরেকটু বড় করার পরে এটা সাইড হয়ে গেছে, ছবিটার জায়গা দিয়ে দিছে যে এতটুকু ইদার ছবিটার জায়গা দিয়ে দেওয়া উচিত। আর এতটুকুর মধ্যে এই ছবিটা একটা পুরোপুরি একটা জায়গা না পাইলেও নিচে একটা জায়গা করে নিছে। তো এটা যখন আস্তে আস্তে আরও বড় হইব, এটা একদম পুরোপুরি এটার আসল জায়গায় আসা পড়বো, মানে পুরাটার মধ্যে একটা রেসপন্সিভনেস কাজ করে। কিন্তু একটা নর্মাল ওয়েবসাইটের মধ্যে রেসপন্সিভনেসটা কাজ করবে না, এটা একদম যেমন আছে এরকমই ছোট বড় হবে। এখন আমাদের যেই রেসপন্সিভনেস, এই রেসপন্সিভনেস নিয়ে আমাদের কাজ করতে হবে। এই কাজটাও আমাদের এই
পেজ বিল্ডার থেকে করতে হবে, থিম বিল্ডার থেকে করতে হবে। থিম বিল্ডারের মধ্যে কোড ব্লকসের মধ্যে তেমন কোনো অপশন দেওয়া হয় নাই রেসপন্সিভনেস নিয়ে কাজ করার জন্য। এই জন্য আমরা পরবর্তীতে এলিমেন্টরে শিফট হব যখন আমাদের রেসপন্সিভনেস নিয়ে কাজ করতে হবে। কোড ব্লকসের মধ্যে হলো রেসপন্সিভনেস করা যায়, কিন্তু এরা হলো নিজস্ব কিছু রেসপন্সিভনেস করে। যেমন আমি যদি এই ওয়েবসাইটটার মধ্যে ঢুকি, এটার মধ্যে আমি কোনো রকম কোনো কাস্টমাইজেশনের কোনো কাজ করি নাই, কিন্তু এটা নিজে নিজে একটা রেসপন্সিভনেস এটার মধ্যে কাজ করতেছে। হ্যাঁ, এটা একটা নিজে নিজে একটা রেসপন্সিভনেস কাজ করতেছে, তাই না? এটার মধ্যে সবগুলা সাইটেই দেখবেন যে এটার মধ্যে একটা রেসপন্সিভনেস কাজ করছে। এটা হলো পুরোপুরি কোড ব্লকসের থেকে। কিন্তু সমস্যা হয় তখন যখন আমি এই রেসপন্সিভনেসটা নিজের মতো করে করতে পারি না। যেমন এই যে ছবিটার নিচে আসছে, ছবিটা সাইড করার সময় নিচে সাইড করছে। এখন আমার তো লেখা আগে ছবি পরে, এটা তো কেমন ইয়ে হয়ে যায় না? তো ওই ক্ষেত্রে হলো আমার এখানে কিছু কাস্টমাইজেশনের দরকার পড়বে, যে আমার এই ছবিটা আমি উপরে দিব অথবা আমি উপরে ছোট করে দিব, তারপরে কোনটার পরে কোনটা দেব, কোন লেখাটা কি হবে, অথবা ফোনের মধ্যে কোন জিনিসটা দেখাবে কোন জিনিসটা দেখাবে না, এই সব কিছু কাস্টমাইজেশনটা ব্লগস দেখায় না বা করতে দেয় না। আচ্ছা, এই জন্য হলো আমাদের এলিমেন্টারি শিফট হইতে হবে যখন আমরা প্রফেশনালি কাজ করব। আচ্ছা, এখন আমরা আজকের যেই সাইটটা, যে হেডারের এডিট যেই অপশনটা, হেডারের এডিটের মধ্যে কি কি থাকতে পারে? একটা ক্লায়েন্ট আমাদের কি কি বলতে পারে যে হেডারের মধ্যে কি কি করতে হবে। বলতে পারে এই লোগোটা চেঞ্জ করতে, তারপরে বলতে পারে এই লোগোর সাইজটা ছোট বড় করতে বলতে পারে। তারপর বলতে পারে কি এই লোগোটাই লাগবে না আমার, তার যদি নিজস্ব কোনো লোগো না থাকে অথবা পোর্টফোলিও হয় তার লোগোটাই লাগবে না, সে বলবে যে এখান থেকে লোগোটা উঠে এই যে আই এম সালমান, এই সালমানটা এনে বসায় দেয়, এটা বলতে পারে। এটা হইল। তারপরে আসে মেনুর মধ্যে বলতে পারে যে মেনুর ফন্টগুলো একটু চেঞ্জ করে দেন আমাকে, বলতে পারে মেনুর কালারগুলো চেঞ্জ করে দেন, কালার চেঞ্জ করে এই বাটনের এই ওয়েবসাইটের যে কালার প্যালেটের যে কালারটা, এই কালার অনুযায়ী এই কালারগুলোও সেট করে দেন। তারপরে বলতে পারে যে ইয়াগুলো চেঞ্জ করে দেন, এখানে 4টা আছে 5টা করে দেন, মেনুর 5টা করে দেন, 5টা করার পরে এখানে কিছু কিছু ইয়া চেঞ্জ করেন, যেমন এই কন্ট্যাক্টের জায়গায় কন্ট্যাক্ট আস লেখেন, অথবা একটা লোকেশন নামে একটা অপশন অ্যাড করে দেন, এরকম বলতে পারে। তারপরে আসে হলো বাটনের মধ্যে হলো কি বলতে পারে বাটনের কালার চেঞ্জ করে দেন, বাটনের ভিতরে টেক্সটটা চেঞ্জ করেন, তারপরে বলতে পারে বাটনে ক্লিক করলে কোথায় যাইতে সেটা চেঞ্জ করেন। এই কয়েকটা ক্লায়েন্ট আমাদের কাছ থেকে চাইতে পারে। তো এক্ষেত্রে প্রথমত আমরা এই কাস্টমাইজ আর এডিট পেজ, এই দুইটা আমি ড্যাশবোর্ডে কোথায় পাবো এটা দেখি। কাস্টমাইজ অপশনটা হলো অ্যাজ ইউজুয়াল সবসময় একই জায়গায় থাকবে, এটা হলো এই কাস্টমাইজ অ্যাপিয়ারেন্সের ভিতরে কাস্টমাইজ থাকবে সবসময়। এটা অ্যাপিয়ারেন্সে যখন আপনি কোনো কিছু এডিট করবেন এই পুরোটা সেকশনে, তখন বেসিক যা যা এডিট করবেন সব কিছু থাকবে এই অ্যাপিয়ারেন্সে। থিম, প্যাটার্ন, কাস্টমাইজ, উইজেট, মেনু সব কিছু হলো এই অ্যাপিয়ারেন্স সেক্টরের এই অপশনগুলোতে থাকবে। এর মধ্যে কাস্টমাইজ অপশনটা আপনারা মনে রাখবেন সবসময় এই অ্যাপিয়ারেন্সের ভিতরে থাকবে কাস্টমাইজ। আচ্ছা, তারপরে হলো আমরা এডিট পেজের অপশন আসলে এইভাবে আপনি কোথাও খুঁজে পাবেন না, এটার কোনো সাইডে কোনো সেক্টরে এডিট পেজের কোনো অপশন খুঁজে পাবেন না। এখন এই এডিট পেজ খুঁজে না পাওয়ার কারণে কিভাবে এই এডিট পেজ সেকশনটা আমরা কোথায় পাবো? এডিট পেজের জন্য আমাদের সর্বপ্রথম যে জায়গা যাইতে হবে তা হলো পেজেস। এই পেজেস অপশনে ঢোকার পরে হলো আমি দেখব যে আমাদের এই ওয়েবসাইটে কয়টা পেজ আছে। এই প্রত্যেকটার নামে আলাদা আলাদা পেজ আছে, যেমন এই যে অ্যাবাউট নামে একটা পেজ আছে। আমি যদি ভিউ করি, এই যে এটা একটা অ্যাবাউটের একটা পেজ, এটা কিন্তু হোম পেজ না, ওই আগের পেজ না যেটা দেখছিলাম, এটা সম্পূর্ণ একটা ভিন্ন একটা পেজ, এটা হলো অ্যাবাউট পেজ। আচ্ছা,
তারপরে এখানে আরো অনেক রকমের পেজ আছে, যা আসছে হলো আমাদের আগের থেকে, ওয়েবসাইট থেকে। মনে করেন আমরা একটা ওয়েবসাইটে ডেমো ইম্পোর্ট করছি না, আমরা একটা ওয়েবসাইট থিম ইনস্টল করছি না, ডাইনামিক থিম ইনস্টল করার সময় আমরা এই পেজের ভিতরে সবগুলা পেজও ইম্পোর্ট করছি, মিডিয়ার ভিতরে সবগুলা মিডিয়াও এটার সাথে ইম্পোর্ট করছি, পোস্টের ভিতরে সব পোস্টও এটার সাথে আসছে। তো এই সবগুলা পেজ হলো আসছে। আর যদি আপনার এডিট করেন অথবা নিজে থেকে করেন, এটা কিছু থাকবে না, আপনার নতুন পেজ নিয়ে কাস্টমাইজ করতে হবে। এখন এখানের সবগুলো মধ্যে একটার সাইটে থাকবে এই ড্রাফট প্রাইভেসি পলিসি পেজ। আর যদি ই কমার্স ওয়েবসাইট হয়, যে কোনো একটার সাইটে থাকবে সব পেজ, আর একটার সাথে থাকবে ফ্রন্ট পেজ। এই ফ্রন্ট পেজটা হলো আমাদের মেইন সাইট। এটা এই ফ্রন্ট পেজ লেখা আছে মানে হলো এটা হলো আমাদের মেইন পেজটা। প্রথম যে যা আসে এই পেজটা হলো আমাদের ফ্রন্ট পেজ। প্রথম পেজ যেটা আসে এই জিনিসটার আমরা ফ্রন্ট পেজ বলি, এই জিনিসটা একটু নোট করেন। এখন এই ফ্রন্ট পেজটা হলো এখানে ফ্রন্ট পেজ। এই ফ্রন্ট পেজের এডিটে গেলে হলো আমরা এই ব্লগসের এডিট পেজের অপশনে যাইতেছি। ওইখান থেকে যেটা এডিট পেজে দিলে যেটাতে যাইতেছে, এই পেজের এডিট সেকশনে ক্লিক করলে হলো আমরা একই জায়গায় যাইতেছি। এই যে এটা কিন্তু আমি একদম উপর থেকে ক্লিক করে আসছি না, আর এই এটা একই জায়গায় আমাকে নেবে। আচ্ছা থাক, একই জায়গায় এই দুইটা একই জিনিস একই জায়গায় নেওয়া যায়, কিন্তু এটা হলো একটা শর্টকাট। উপরের থেকে ঢুকাটা, এটা থেকে ঢুকাটা হলো একটা শর্টকাট। মানে এটার মধ্যে কি দেখাইতেছে যে এই পেজটার যে কাস্টমাইজটা দেখায়, তো এটা হলো একটা শর্টকাট বার দিয়ে দিছে, এটা দিয়ে করা যায়। কিন্তু আমরা ড্যাশবোর্ডে, মনে করেন আমরা এখন ড্যাশবোর্ডে আসি, হ্যাঁ আমরা এই ড্যাশবোর্ডে আসি, তো আমরা ড্যাশবোর্ডের থেকে কি আমরা এই রিমুভ করে হোম পেজে যাব, তারপরে আমাদের এই পেজটার মধ্যে এডিট পেজ দিয়ে যাব না, আমরা হলো এটা আছে। আর যেমন মনে করেন আমি এখন অ্যাবাউট আস পেজটা এডিট করব, তো ওই ক্ষেত্রে অ্যাবাউট পেজ এডিট তো আমি আর এমন না যে আমি অ্যাবাউট পেজে যাব, অ্যাবাউট পেজে যাওয়ার পরে এই এডিট পেজ অপশনে গিয়ে আমি পেজটা এডিট করব, এরকম তো দরকার নেই। আমার সব কিছু আমি মেনটেন করবো ড্যাশবোর্ড থেকে। এটা শর্টকাট আছে, আমি হোম পেজে থাকা অবস্থায় এটা আমি এডিট করব, শর্টকাটের সুযোগ আমরা নিব। কিন্তু আমরা হলো জানতে হবে যে আমরা এটা ওর মেইনলি কোথা থেকে যাব। মেইনলি আমরা এই পেজেসের অপশনে যাব। পেজেস অপশনে যাওয়ার পরে এই যে হোম, এই হোমের ফ্রন্ট পেজে আমরা এডিট দিব, এডিটে গিয়ে তারপর আমরা এটার মধ্যে ফার্দার কাজ করব। আচ্ছা, তো এখন আমি আবার আমার মেইন আসি। মেইন হলো কাস্টমাইজ সেকশন, যেটা আমরা আজকে হেডার কাস্টমাইজ করব। আচ্ছা, হেডার কাস্টমাইজ করার জন্য কোন সেক্টরে যাই? কাস্টমাইজ। আর বডি কাস্টমাইজ করার জন্য এডিট পেজ। আচ্ছা, এখন যাই কাস্টমাইজে যাই। এখন কাস্টমাইজের মধ্যে হলো এই ওয়েবসাইটের ফান্ডামেন্টাল স্ট্রাকচারের মধ্যে যা যা আছে সব কিছু থাকবে হলো এই কাস্টমাইজ সেকশনে। এটার ই কমার্স সাইট হইলেও ই কমার্সের অনেক সেটিংস এখানে থাকবে। আর এজ ইউজুয়াল এই ওয়েবসাইটের যত রকমের বেসিক সেটিংস দরকার।
এটা হলো আমাদের কাস্টমাইজের একদম মেইন চেহারা। তো আমাদের কাজ করতে হবে হলো হেডার নিয়ে, তাই না? তো প্রথমত হলো আমরা এখানে প্রত্যেকটা সেক্টর, যেমন আমরা যদি আমি একটা মাঝখানে একটা কথা বলছিলাম না যে কি কি এডিট করা যায় কাস্টমার সেকশনে। লামিয়া বলেন কি কি এডিট করা যায় কাস্টমার সেকশনে? হেডার আর কি বলেন, কি করা যায়? কি কাস্টমার সেকশনে কি কি এডিট করা যায়? লোগো না, আমি তো পুরো সেক্টরের কথা বলছি। হেডার, হেডার আর ফুটার। হ্যাঁ, হেডার আর ফুটার এই দুইটা সেক্টর কাস্টমার সেকশনে ইয়া করা যায়। এখন আমি কাস্টমার সেকশনে আসি। হ্যাঁ, এই যে হেডার লোগোর উপরে নিলাম, এই যে একটা লোগো কাস্টমাইজ করার একটা বাটন আসতেছে। মেনুর উপরে নিলাম, মেনু কাস্টমাইজ করার একটা বাটন আসতেছে। বাটনের উপরে নিলাম, বাটন কাস্টমাইজ। কিন্তু এই বডির মধ্যে আমার কোনো কিছু কাস্টমাইজ করার কোনো বাটন আসতেছে? আসবেও না। কারণ হলো এটার ওয়েদারটা চেঞ্জ করার জন্য না, বডি চেঞ্জ করার জন্য না। এই যে আমি এটাতে নিতেছি, চেঞ্জ করার অপশন, চেঞ্জ করার অপশন, চেঞ্জ করার অপশন, সব কিছুতে চেঞ্জ করার অপশন আছে, কিন্তু বডির মধ্যে থাকবে না। এটা আপনাদের সবসময় রাখতে হবে। আপনি যা কাস্টমাইজ করবেন ওই অনুযায়ী আপনার ইয়াতে ঢুকতে হবে। তো এখন আমরা এখানে হেডার বিল্ডার, তো হেডার বিল্ডার আছে না, হেডার বিল্ডারে ঢুকলাম। আচ্ছা, এখানে সাইডে কিছু কিছু ইয়া আসছে যেগুলোর মধ্যে আপাতত আমরা ইয়া দেখবো না। আমরা দেখবো এটা, এই স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা চিনতেছেন কিনা দেখেন তো। সাইট টাইটেল এন্ড লোগো, এটা মনে হয় সাইট টাইটেল এন্ড লোগো না? প্রাইমারি মেনু, এটা মনে হয় মেনু না? আচ্ছা, বাটন, এটা বাটন। আচ্ছা, তার মানে হলো আমরা এটা স্ট্রাকচার পর্যন্ত পৌঁছে গেছি। এখন হলো আমাদের কাস্টমাইজের অপশন থেকে। তো এই সেক্টরটা হলো আমি এখানে ক্লিক করলাম, আমার এটার কাস্টমাইজ সেকশনে, এই লোগোর কাস্টমাইজ সেকশনে নিয়ে আসবে। এটার লোগোর যত রকমের কাস্টমাইজেশন আছে এই সব কিছুর কাস্টমাইজেশনে আমার নিয়ে আসবে যখন আমি এটার মধ্যে ক্লিক করবো। আমরা সব কিছু পারতপক্ষে এখান থেকে মেনটেন করবো। তারপর এখানে বাটন আছে, বাটনে ক্লিক করলে আমার বাটনের কাস্টমাইজেশন হয়ে যায়। বাটনের টেক্সট, হায়ার মি, বাটনের লিঙ্ক, লিঙ্কের রিলেশন, ভিজিবিলিটি, সব কিছু আমাদের এখানে শো করবে। তারপর প্রাইমারি মেনু, মেনুতে ক্লিক করলে হলো আমাদের এই মেনুর ইয়াগুলো এখানে কাস্টমাইজ করা যাবে। এরপরে আরেকটা অপশন হলো এখানে হলো ড্র্যাগ এন্ড ড্রপ কাজ করে। মনে করেন আমি এটারে ধরে নিয়ে অন্য কোনোখানে চেঞ্জ করবো, যেমন আমি কোনো কিছুর পজিশন চেঞ্জ করবো, কোনো কিছু সরাই দিব, এটাও এখানে করা যাবে। যেমন আমি এখানের মধ্যে একটা সোশ্যাল আইকন অ্যাড করলাম, এই ইয়াতে এই যে উপরে নিচে আমার দুইটার মধ্যে কিন্তু স্পেস দিছে। এই যে এটা হলো মাঝখানের এই লোগো বারটা, এই লোগো বারটা, এই বারের নিচে এটা আসছে। এখন এটাও কিন্তু হেডার, এটা কিন্তু হেডার অপশন। এই তিনটা মানে তিনটা রো দিবে কাস্টমাইজ করার জন্য। এটা আমি নিচে না দিয়ে আমি চাইলে এটা উপরে দিতে পারি, উপরে। ও এখন উপরে আপনারা দেখেন না যে এই হেডারেরও উপরে একটা ইয়া থাকে, যেন আমাদের নাম্বার, ইমেল দেওয়া থাকে, এরকম কিন্তু থাকে হচ্ছে। এখন আপাতত এই জিনিসগুলো হলো ড্র্যাগ এন্ড ড্রপ। মনে করেন এই সোশ্যাল আইকনগুলো আমি এখানে সেট করব, এখানে বসাইলাম, এই যে এটা এখানে আসতেছে, তাই না? তো এই জিনিসটা হলো আমরা যে কোনো জায়গায় আমরা নিয়ে বসাইতে পারবো, যে জিনিস যে জায়গা আমাদের লাগবে। এখন আমি সোশ্যালটা এই পাশে বসায় আমি মেনুটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি হবে, এই মেনুটা এই লোগোর সাথে এক সেকশনে চলে যাবে। আর এই সোশ্যাল আইকনগুলা এই বাটনের পরে, বাটনের পরে সোশ্যাল আইকনটা চলে আসছে। এখন এই জিনিসটা কাস্টমাইজ করা একটা সহজ একটা ব্যাপার মনে হচ্ছে না? এই জিনিসটা জাস্ট আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, আপনি শুধু চিন্তা করবেন যে ক্লায়েন্ট আপনার কি বলছে। আমি একটা প্লাস আইকন দিলাম, কারণ আমি এই ইয়াটা, আচ্ছা
প্রথমত হলো আমরা বুঝি যে আমরা এই ইয়াটা ড্র্যাগ এন্ড ড্রপটা সোশ্যালটা সরাই দেই আর প্রাইমারি মেনুটা আমি জায়গায় নিয়ে আসি। এখন আমাদের হলো আবারও একটা বেসিক স্ট্রাকচারে গেছে, তো আমার ক্লায়েন্ট আমার কিছু অ্যাড করতে বলছে। মনে করেন একটা ইয়া থাকে না, এদিকে একটা লগ ইনের একটা অপশন থাকে না, তো ক্লায়েন্ট বললো যে না একটা লগ ইন সিস্টেম থাকবে, না লগ ইন একটা ইয়া থাকতে হবে, লগ ইন করলে না লগ ইনের সব রকম ডিটেলস যেন দেখা যায়। তো এই যে কোনো জায়গায় নিলে আমার একটা প্লাস আইকন দেখতেছি, আমি প্লাস আইকনে ক্লিক করলাম। তো আমার কি কি অ্যাড করার জন্য আছে, কি কি অ্যাড করা সম্ভব, এর মধ্যে কিছুটা লক করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাসের মধ্যে ক্লিক করলে আমাদের কি কি প্লাস করার অপশন আছে এইটা ইয়া করতে হয়। এখন এটারে মানে এই পুরাটারে কি বলে হলো, এটারে বলে হলো আইটেম অ্যাড করার জন্য আমার একটা কার্ড দিছে, যে আমার একটা ইয়া দিছে, বক্স দিছে। এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা নাম হলো এলিমেন্ট, প্রত্যেকটা হলো একটা এলিমেন্ট। এই অ্যাকাউন্ট এর একটা এলিমেন্ট, অ্যাকাউন্ট এলিমেন্ট, বাটন এলিমেন্ট, মানে প্রত্যেকটা জিনিসের এক একটা, হ্যাঁ এলিমেন্টের একটা বক্স থাকবে যেখানে অনেকগুলো এলিমেন্ট থাকবে, যেটা আমি আমার ওয়েবসাইটের হেডারে অ্যাড করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা তো স্ট্রাকচারে যাই। মেইনলি একটা ওয়েবসাইট কেমন হয়, একটা লোগো থাকে, হ্যাঁ ঠিক আছে, মেনু থাকে, ঠিক আছে, অনেকগুলোর ক্ষেত্রে তো একটা সার্চ বক্সও থাকে, তাই না? তো আমি ইয়ে করবো কি, আমি একটা সার্চ বক্স অ্যাড করবো। সার্চ বক্স, এই যে সার্চ আছে, এই যে আমার সার্চটা অ্যাড হয়ে গেছে, সার্চ অপশনটা আমার অ্যাড হয়ে গেছে। এখন আমি সার্চ অপশনটা করেন রাখলাম, আচ্ছা এনে রাখলাম। তারপরে হলো আমার ক্লায়েন্ট যে ইয়াটা বলছিল যে একটা লগ ইনের একটা ইয়া অ্যাড করার জন্য অ্যাকাউন্টে, এটা হলো অ্যাকাউন্ট সেকশন, আমি অ্যাড করলাম। এটার মধ্যে অ্যাকাউন্টের আইকন এসে বসছে। এখন এই আইকন অনুযায়ী আমার সব কিছু এটার ম্যানেজমেন্ট করতে হবে। তো এখন আমি আমার ইয়ার জন্য একটা মোটামুটি একটা স্ট্রাকচার ইয়া করে বলছি না। আচ্ছা, এবার আমি যে এলো ভিতরের কাস্টমাইজেশনে, আপনারা কিভাবে কিছু অ্যাড করবেন এটাকে আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, আমি আমার ওয়েবসাইটের মধ্যে একটা সার্চ অ্যাড করছি, হ্যাঁ একটা সার্চ অ্যাড করছি, একটা অ্যাকাউন্ট অ্যাড করছি, আর আমি ওই যে প্রিমিয়াম কিনতে হবে, এসব কিছু আমি একটা সাইডে আনছি। আর এই সার্চ থেকে শুরু করে বাকি এগুলো, অবশ্য সার্চটাও এই পাশে অ্যাকাউন্টসের বাটনের সাথেই থাকবে। এ হলো আমি একটা মোটামুটি একটা স্ট্রাকচার। এখন কিন্তু একটা অন্যরকম লোক আসতেছে না, আসতেছি। আচ্ছা, এখন এটার বেসিক স্ট্রাকচারটা আবার কার মনে আছে? বেসিক স্ট্রাকচার কি ছিল না, সাইট, লোগো এন্ড টাইটেল, তারপরে এখানে একটা বাটন, মাঝে একটা প্রাইমারি। এখন আপনি আসেন, আপনি আবার আগের ইয়াতে এটা নিয়ে দেখান, আগের স্ট্রাকচারে আগে যেমন ছিল। এদিক দিয়ে এসে পারেন, চারটা রাখবে একটু, চারটায় পাশে দিয়ে দেন। আপনার এই ইয়াটা মেনুটা আগে যে অবস্থায় ছিল ওই অবস্থায় নিয়ে দেখান। আগে একটা কাজ করেন, আগে হলো যে ইয়াগুলো, হ্যাঁ এটা রিপ্লেসমেন্ট করেন, তারপরে যা যা ছিল না তা স্যার অ্যাকাউন্ট আর সার্চ বাটনটা ছিল না, তো এগুলো কি করব? আগে বলেন। এবার আপনি এই দুইটা জিনিস আবার অ্যাড করেন।
সার্চ সার্চ এবার সবকিছু আবার এখানে প্লেসমেন্ট করেন। এই লাস্টেরটার মধ্যে সার্চ আর অ্যাকাউন্টটা আনেন। সার্চ তো আছে নেই, হ্যাঁ আচ্ছা আপনি অ্যাকাউন্টটা আনেন, দুইটাই সেকশন। আসতেছে না কেন? এর নিচে আচ্ছা ঠিক আছে, আমি জানি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার। আচ্ছা এই জিনিসটা হয়তো আপনি প্লেসমেন্ট করতে পারেন নাই, কিন্তু ওটা যে আপনার প্লেসমেন্ট করতেছিলেন এটা এরকমই না, ছেড়ে দিলাম। নেই, এটা হলো একটু ধরে রাখতে হয় আর কি। এটা একটা নিচে একটা জায়গা আগে বানায়, তারপরে এটা আসে। ওই সময় আসছে, কিন্তু উনি হলো যখন সাথে সাথে আসে নাই তখন ইয়াটা সরাই আনছে। এটা নেওয়ার পরে এই ইয়াটার মধ্যে সে একটা, যেমন এখানে শুধু কিন্তু মাত্র দুইটা সেকশন, এই পাশে একটা, এই পাশে এদিকে কিন্তু, আর এই অ্যাকাউন্ট সেকশনটা যদি আমি সরাইও নেই আর কিন্তু কোনো প্লাস বাটন নাই। তার মানে কি এই জায়গাটা আমার শুধু দুইটা এলিমেন্ট অ্যাড করার জন্য দেওয়া হয়েছে। তো কিন্তু আমি যখন তিনটা এলিমেন্ট অ্যাড করব তখন করবে কি, সে এই একটার সাথে এই জায়গা করবে, এই এলিমেন্টের সাথে একটা জায়গা করবে ইয়াটার সাথে। এটা কিন্তু এমন না যে দুইটার মাঝখানে আছে, এটা হলো এই বাটন এলিমেন্টের সাথে অ্যাড হয়েছে। নির্দিষ্ট একটা জায়গা করে নিবে সে, তার আর কোনো জায়গা নাই এনে, এলিমেন্টের আর কোনো জায়গা নাই এখানে অ্যাড করার, কিন্তু সে একটা জায়গা করে নিবে যখন আমি এটা তার ইয়া করবো। আচ্ছা তো আমরা এই ইয়াতে কাজ করি যে, হ্যাঁ এখন আমরা একটা ইয়ে আসছে না যে সার্চ বাটনটা যাবে হলো শেষে। আচ্ছা এখন হলো আমাদের স্ট্রাকচার আসছে, স্ট্রাকচারের উপর আমরা কাজ করতে থাকি। তো প্রথমত হলো আমরা এটার এডিট সেকশনে যাই। এই যেটার মধ্যে ক্লিক করলে এটার যে এডিট সেকশনটা আসা পারবে। এডিট সেকশনের মধ্যে হলো লোগো, এটার লোগো রিমুভ করতে পারবো, লোগো চেঞ্জও করতে পারবো না। লোগোর একদম সম্পূর্ণ একটা এডিট চেঞ্জ যাই করে, মানে লোগো এডিট চেঞ্জ করা যাবে, মানে রিমুভ দিলে রিমুভ হবে, চেঞ্জ দিলে নতুন একটা লোগো সেট করার জন্য ইয়া দেখাবে। আচ্ছা তারপরে যদি আমরা লেখা হ্যাঁ আসতেছি এটাতে। এরপরে আসলে উইথ লোগো উইথ এখন লোগো উইথটা যে এটার মধ্যে হলো, এটা যখন আমরা সেট করব তখন হলো আমাদের একটু অ্যাডভান্স লেভেলে যাইতে হবে। এখন যেমন এর আগেও কিন্তু আমরা লোগো সেট করছি, উইথ সেট করছি না, এই যে এইভাবে এটা লোগোটা বড় ছোট হইতেছে, এটা এর আগেও সেট করছি, কিন্তু এখন আমাদের একটু প্রফেশনাল হইতে হবে, হলো আমাদের রেসপন্সিভনেসে একটু ঢুকতে হবে। এখানে লোগো উইথ এই এখন যেটা আছে এটা কিন্তু এই জায়গাটার জন্য পারফেক্ট। হ্যাঁ এখন এই যে এখানে একটা আইকন আছে না, এই আইকনটাতে আমি ক্লিক করি। আইকনটার মধ্যে এখন কিসের লোগো, একটা ফোনের। এখন হলো এই লোগো উইথ আমি ফোনের জন্য কতটুকু দিব, কারণ আমি এটা লোগোটা ফোনের জন্য একটু বড় করে দিলাম এতটুকু, তো ফোনের মধ্যে এতটুকুই আসবে। এটাও না, এটা মনে হয় ট্যাব, সরি এটা ট্যাব। হ্যাঁ ট্যাবের মধ্যে আমি এতটুকু দিলাম, তারপর আবার ক্লিক করলাম। হ্যাঁ এটা একটু ছোট, এটা হলো ফোন। এখন এই ফোনের মধ্যে আমার এই লোগোটা কতটুকু হবে ওইটাও আমার সেট করতে হবে। তার মানে হলো এইখানে লোগো উইথ আমার সেট করতে হবে 3 বার। লোগো উইথ আমাকে অ্যাডভান্স লেভেলে ইয়ে করতে হলে আমাকে 3 বার সেট করতে হবে। এখন এটা অবশ্যই অ্যাজ ইউজুয়াল একটা ট্যাব, একটা ইয়া, মানে আপনার ইয়াতে গেলে এই ইয়াটা আপনার অবশ্যই মেনটেন করতে হবে। তো এই লোগোটা এখন সেভ করার পরে এখন কিন্তু 3 জায়গায় 3 অবস্থায়, যেমন এটাতে আমি একটু বড় দিই, মনে করেন বড়। ট্যাবের মধ্যে যদি যাই, ট্যাবের মধ্যে আগের মতো এই যেটুকু সেট করে দিয়েছিলাম এতটুকুই আছে, ওইটাতে বড় করার কারণে এটাতে বড় হইতেছে না। ডেস্কটপে যতটুকু সেট করছিলাম এতটুকুই আছে। তার মানে হলো
আমাদের প্রত্যেকটা সেক্টরের মধ্যে আমি লোগো আমি আলাদা আলাদাভাবে দিতে পারবো, এটার অপশন এখানে রাখা হয়েছে। তো এই জিনিসটা আপনারা সবাই খেয়াল রাখবেন লোগো উইথ সেট করার সময়। যেমন লোগোটা যে কোনো সাইজের লোগো হইতে পারে, যে কোনো রকমের লোগো হইতে পারে। তো এই লোগোর উইথটা যেন আপনার প্রত্যেক তিনোটার মধ্যে একটা পারফেক্ট শেপের মধ্যে দিতে পারেন। যেমন এই যে লোগোটার সাইজটা একটু এই ইয়ার জন্য, ফোনের জন্য ঠিক আছে, গুড। আর এর চেয়ে বড় হইলে, এর চেয়ে যদি বড় হয় অথবা ছোট হয় তাহলে তো আর সুন্দর লাগবে না। এটা হলো প্রথমত। কোনটার মধ্যে? ট্যাবে লোগোটা চেঞ্জ করলে হ্যাঁ মাপ একই থাকবে, সেম মাপ থাকবে। আপনার যতটুকু সেট করে দেবেন, এর যেই আলাদা এর বাইরে এটা আর কিছু চিনবে না, সেট করে সব কিছুতে কন্টিনিউ হবে। আর আপনারা যদি মনে করেন এই যে ডেস্কটপ মোডে আছে, এখন এই ডেস্কটপ মোডের যে সাইজে আছে এই সাইজে আপনার না না, এটা হলো যে বললাম, এটা হলো তিনটাই আমার অপশন দেওয়া আছে। এখন মনের মতো যদি না দিতে পারতাম অপশন তো আর আমাকে দিত না। এখন আমি মনে করি যে ফোনের জন্য যতটুকু ইচ্ছা সেট করব, তারপরে ট্যাবের জন্য যতটুকু ইচ্ছা সেট করব। আমি সেট করব হলো ওই অনুযায়ী যেন আমার ওয়েবসাইটটা সুন্দর দেখায়। আর এখানে মনে করেন আপনার এক পর্যায়ে মনে হলো যে প্রথমে আমি এডিট করার আগে, এমন অবশ্যই মনে হতে পারে যে আমি এডিট করার আগে যেমন ছিল ওইটাই বেটার ছিল, তখন এখানে একটা এই রিটার্ন আইকন আছে, মানে রিফ্রেশ আইকন, এটা হলো রিটার্ন আইকন এই ক্ষেত্রে আর কি। এটাতে দিলে আপনার হলো একদম বেসিক এটার যে মানে এই থিম থেকে আপনারা যতটুকু লোগো ইউজ করার জন্য সাজেস্ট করছে অতটুকু ব্যাক করবে এটার সাইজটা। যেমন আমি যদি এটার একদম 300তেও নেওয়া যাই, আর আমি যদি এই রিটার্ন আইকনে ক্লিক করি, এই 119 হলো এটার একটা ডিফল্ট সাইজ যে থিম থেকে দেওয়া হয়েছে, যে এতটুকু সাইজ থাকা মানে হলো এটা একদম নর্মাল ইয়াতে থাকা। সবগুলোর মধ্যে একটা নর্মাল ইয়া থাকবে, এটার মধ্যেও থাকবে, সবগুলোতেই থাকবে। হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড তাও মানে আমার ওয়েবসাইটের ইয়া অনুযায়ী, হ্যাঁ লোগো অনুযায়ী হতে পারে, অথবা আমার ওয়েবসাইট অনুযায়ী, আমার ওয়েবসাইটের একটা ওয়েদার অনুযায়ী এই সব কিছু। যেমন এর আগে এই মেনু বারটা রাখছিলাম একদম মাঝখানে অ্যালাইন করা, এখন আমারটা একটু সাইডে, তাহলে আমার এই লোগোটা বেশি বড় করা যাবে না, এটা আমার রাখতে হবে, মেনটেন করতে হবে। এই সব কিছু মেনটেন করার পরে আমার লোগোটা যতটুকু সেট করার পরে, যেহেতু আমি একদম রিয়েল টাইম একটা ভিউ দেখতে পারতেছি, যতটুকু সেট করার পরে আপনার ইয়াটা ঠিক থাকবে অতটুকু আপনার ইয়াটা সেট করবেন। এটা হলো আপনার গেল। আর সাইট টাইটেল আর হলো আইকন, তারপর সাইট ট্যাগলাইন, এগুলা তো আপনাদের মনে আছে নাকি? টাইটেল কোনটা? এই যে সালমারিয়া, এই লেখাটা হলো টাইটেল, সাইটের টাইটেল, সাইট টাইটেল। ট্যাগলাইন হলো কি, এই সালমারিয়ার পরে যে মাই পোর্টফোলিও অংশটা, এটা হলো ট্যাগলাইন। তারপর হলো সাইট আইকন কোনটা? এই যে আচ্ছা, তাহলে আমরা চিনি না। আচ্ছা, এখন হলো আমাদের এই ইয়ার সেকশনের কাজ মোটামুটি শেষ। তারপরে আমি নেক্সটে আসি হলো প্রাইমারিতে, পরে আসি অ্যাকাউন্ট সেকশনে আসি। অ্যাকাউন্ট সেকশনে কি আছে? একটা আইকন আছে, অ্যাকাউন্টের একটা আইকন, যেটা দিয়ে হয়তো আমাদের লগ ইনের ইয়াটা দেওয়া আছে। আচ্ছা, এখন আমাদের আগে দেখি কি কি অপশন আছে। অপশনের মধ্যে কি আছে? প্রোফাইল টাইপ, আইকন, অ্যাভাটার তো চিনেন আপনারা নাকি? আইকন মানে হলো আপনার একটা ছোট্ট একটা গ্রাফিক্স। অ্যাভাটার মানে হলো আপনার, এটা মানে হলো এটাতে কোনো প্রোফাইল পিকচার দেওয়া নাই। এই যে অ্যাডমিন সেকশনে কিন্তু কোনো প্রোফাইল পিকচার দেওয়া নাই, এই যে এটা কিন্তু দেওয়া যায় প্রোফাইল পিকচার, কিন্তু আপাতত কোনো প্রোফাইল পিকচার দেওয়া নাই, এই জন্য ইয়াটা আসতেছে। এখন এটা আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, অ্যাকাউন্ট সেকশনটা
এই অ্যাভাটারের জায়গায় গোল জায়গাটার ভিতরের এই জায়গাটার মধ্যে তখন যেই প্রোফাইল পিকচারটা আছে প্রোফাইল পিকচারটা শো করবে, এর নাম হলো অ্যাভাটার। তারপরে আমি যদি চাই তাহলে টেক্সটও ইউজ করতে পারি, যে আমার এটা জায়গায় শুধু একটা টেক্সট থাকবে, যেটা আপাতত দরকার নেই। আমি এটা অ্যাড করে দিলাম একটা বাটন আর হলো সার্চ বার, এই কিছু ব্যাপার। এখন আমার এখানে অ্যাকাউন্টের ইউআরএল দেওয়ার একটা অপশন আছে। আচ্ছা আমি এটা পাবলিশ করি, দেখি আমার যেটা কেমন আছে। এই যে একদম অ্যাজ ইউজুয়াল ডাটা হয়েছে। এখন আমাদের হলো এই যে বাটনটা, এই অ্যাভাটারটা, এই অ্যাভাটারে ক্লিক করলে কিছু আসবে না, কারণ হলো এই অ্যাভাটারের মধ্যে আমি কিছু সেট করি নাই। সাধারণত নর্মাল ওয়েবসাইটে গেলে কিন্তু অ্যাভাটারে ক্লিক করলে অনেক কিছু আসে, কিন্তু এটা কি সেট করার পরে। কিন্তু এখন আমরা নতুন একটা জিনিস বিল্ড করতেছি। এই অ্যাভাটারটা কিন্তু এই থিমের জন্য এখানে ছিল না, তাহলে আমরা অ্যাড করছি। তো অ্যাড করলে এটার মধ্যে আমাদের ফার্দারও কাজ করতে হবে। এখন আমাদের করতে হবে হলো এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে যাবে। অ্যাকাউন্টটা আমি কীভাবে করবো, অ্যাকাউন্টে কীভাবে যাবে, ওই জন্য হলো আমার মনে করেন একটা জিনিস করতে হবে, যে এটাতে ক্লিক করলে আসলে কোথায় যাওয়া দরকার, ড্যাশবোর্ডে না? অ্যাকাউন্টের ক্লিক করলে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অপশনে যাওয়ার কথা না, ড্যাশবোর্ডের, অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে। তো আমি ড্যাশবোর্ডের মধ্যে এই যে অ্যাডমিনের এডিট প্রোফাইল, এটা এডিট প্রোফাইল বলতে এটার মধ্যে প্রোফাইলের যত রকমের সেটিংস আছে, এই প্রোফাইল পিকচার সব কিছু এখানে আছে। ওইটাতে আমি আপাতত না দেখাই। আমি এই যে লিঙ্কটা, এই প্রোফাইলের যে লিঙ্কটা আমি এটা কপি করলাম। হ্যাঁ, এই প্রোফাইলের লিঙ্কটা আমি কপি, আপনি যে কোনো কিছু আপনার এই অ্যাকাউন্টের জায়গায় যদি আপনি চান যে আপনি ফেসবুকের লিঙ্ক দিয়ে দিবেন, যে এটাতে ক্লিক করলে আপনি ফেসবুকের প্রোফাইলে যাইতেছি, ওইটাও সম্ভব, জাস্ট এটা লিঙ্ক দেওয়া। তো এটা আমি কপি করলাম। কপি করার পরে হলো আমি আমার আগের সেকশনে যাইলাম, যে অ্যাকাউন্ট ইউআরএল, আমি ইউআরএল এর জায়গায় আমি ইউআরএলটা দিয়ে দিলাম। ওই সেকশনটা থেকে এই ভিডিও অপশন থেকে কোনটা? এটা হলো, এটা যে কোনো সেক্টর থেকে এই যে এই অপশন, এই ইয়াটা জেনে আসে এডমিন, এইখান থেকে এডিট প্রোফাইলে দিলে এই ইয়াতে আসে। এটার মধ্যে এটারও আমি ফার্দার এটার মধ্যে কী কী অপশন আছে, কীভাবে কী সেট করা লাগে, এটার কাজ অবশ্যই ইয়ার প্রফেশনালদের আছে, এটাও দেখাবো। এটা কপি করে হলো আমার ইয়ার যে অপশনটা দিছে, অ্যাভাটারের নিচে অ্যাকাউন্ট ইউআরএল যে অপশনটা দিছে, আমি এটার মধ্যে ইয়াটা পেস্ট করলাম। মানে এটা করতে হবে এরকম না যে আমি দেখতেছি এটা করলে এটা কেমন দেখায়। পাবলিশ করলাম। ইউআরএল সেকশনটা মনে হয় ব্লক করে গেছে। মনে থিমের ব্লক করা অ্যাকাউন্ট ইউআরএল। আচ্ছা, আমরা এটা জাস্ট এটা করলাম যে অ্যাকাউন্ট ইউআরএল এখানে দেওয়া যেতে পারে। হয়তো এটা প্রো ফ্রি অপশন হওয়ার কারণে এটাতে সবগুলা দেয় নাই, তো এই জন্য আমি এটা আপাতত স্কিপ করলাম। এটা অবশ্যই যদি প্রিমিয়াম অপশনে কোনো সময় শিফট হয় এটা কাজ করবে। এটার জন্য দেওয়া হয়েছে যে এটার মধ্যে ক্লিক করলে এই অ্যাকাউন্টের যে ইউআরএলটা, এই ইউআরএলটা যেন কাজ করে। আচ্ছা, তারপরে আমাদের এখানে আছে একটা লগড আউট ভিউ। লগড আউট ভিউ মানে কি? লগড আউট ভিউ হলো
এই যে আইকনটা আসতেছে এটা কিন্তু আমার প্রোফাইল পিকচার কিন্তু এটাই, এই যে এটাই মানে হলো আমার প্রোফাইল পিকচারটা আসতেছে লগ ইন অবস্থায়। এটার মধ্যে জিজ্ঞেস করছিল ওটা লগড আউট অবস্থায়, যখন এটাতে লগ ইন করা থাকবে না তখন এই আইকনটা কেমন থাকবে। তখন আমার 3টে অপশন আছে, আমি একদম খালি রাখতে পারবো যে লগড আউট অবস্থায় যখন এটা লগ ইন করা থাকবে না তখন আমার এই আইকনটা দেখাবেই না, এটা হলো নন আইকন। আইকন মানে হলো যখন ইয়াটা থাকবে না, লগড আউট থাকবে না তখন একটা আইকন দেখাবে। তারপরে টেক্সট মানে হলো লগড আউট অবস্থায় আমার একটা টেক্সট দেখাবে। টেক্সট কি টেক্সট এটা আমি সেট করে দিতে পারবো। এখন আমার হলো ইয়া হলো যে লগড আউট অবস্থায় আমার এটা দরকার নেই, অথবা আমি একটা টেক্সট দিয়ে দিলাম, টেক্সটের মধ্যে লগ ইন দিয়ে দিলাম। লগ ইন এর ইউআরএল এর মধ্যে জানি না কাজ করবে কি না, ব্লক করা থাকতে পারে, আমি ইয়াটা দিয়ে দিলাম salmaria.com/wp-admin। এটা তো আমাদের এই লগ ইনের অপশন না? হ্যাঁ আচ্ছা, এটা আপনারা গিয়া সালমারিয়ার এই এই ডব্লিউপি অ্যাডমিনের যে ইয়াটা এটা কপি করে না এখানে পেস্ট করে দিতে পারেন। আমি পুরোটা লেখা নিলাম, লগ ইন ইউআরএল এর জায়গায় আমি লগ ইন ইউআরএল দিয়ে দিলাম। তারপরে আচ্ছা লগড আউট ভিউ মানে হলো এই ইয়াটা, মনে করেন এটা এখন আমার লগ ইন অবস্থায় আছে, কিন্তু এই ইয়াটা আমি এখন এডমিন হিসাবে অথবা আমার আইডিতে লগ ইন আছি, এই জন্য আমার প্রোফাইল পিকচারটা আমার দেখাইতেছে, তাই না? এখন এই প্রোফাইল পিকচারটা দেখাইতেছে আমি লগড ইন অবস্থায়। এখন আমি লগ আউট অবস্থায় তো আমার প্রোফাইল পিকচার থাকবে না, লগ আউট অবস্থায় তো র্যান্ডম, লগ আউট অবস্থা মানে হলো র্যান্ডম যে কোনো একজন ঢুকছে এটাতে। তো ওই সময় এই জায়গাটার মধ্যে কি দেখাবে, এটা হলো আমার এই অপশনটা দিছে। তো দেখাই একটার মধ্যে দিছে যে কিছু দেখাবে না, যে একদম ব্ল্যাঙ্ক আসবে। তারপরে দিছে যে একটা আইকন আসবে, ও প্রথম যে একটা আইকন ছিল ছোট্ট একটা মানুষের আইকন ওটা ছিল, ওটা থাকতে পারে। তারপরে টেক্সট আছে, টেক্সট থাকতে পারে। এখন এটার মধ্যে টেক্সটের যে অপশন, টেক্সটের মধ্যে দেওয়া লগ ইন আমি লেখা এডিটও করতে পারি যে এটা কি আসবে, মানে লগড আউট অবস্থায় ইয়াটা আরেকবার বুঝেন, লগড আউট অবস্থায় একটা টেক্সট আসবে যে টেক্সটের মধ্যে লগ ইন লেখা থাকবে। এখন এই লগ ইনটা চাইলে আমি রেজিস্টার দিয়ে দিতে পারি, রেজিস্টার থাকতে পারে, কিন্তু এখানে কিন্তু এটা শো করবে না, কারণ এটা কিন্তু লগড ইন অবস্থায় আছে। লগ ইন এই যে এটা কিন্তু দেখাইতেছে এখন এডার যে ইয়াগুলো এটা দেখাইতেছে। হ্যাঁ, এখন আমি লগড আউট অবস্থায় এটা সেট করলাম, রেজিস্টার দিলাম, এটা সবটা গেল। তারপর একটা লাস্ট অপশন যেটা প্রত্যেকটা সেক্টরে আমার মেনটেন করতে হবে, সেটা হলো এই যে ইয়াটা আইকনটা, এটার ভিজিবিলিটি মানে হলো, ভিজিবিলিটি মানে কি? দৃশ্যমান। এখন ইয়াটা আমার কোথায় কোথায় আমি দৃশ্যমান করব, এটার মধ্যে অবশ্যই আবারও 3টা অপশন থাকবে, ল্যাপটপ, ফোন, ট্যাব। এখন আমার ইয়া হলো কি যে এই যে আইকনটা, এই আইকনটা তো ফোনে যখন আসবে ফোনের মধ্যে তো সুন্দর লাগবে না, তো আমি করলাম ফোনটা উঠাই দিলাম, তো এটা আমার ফোনের মধ্যে এটা আমার আসবে না। এটা আমার ফোনের মধ্যে আসবে না, তখন ফোনের মধ্যে এই সেকশনটা আসবে না, কারণ হলো আমি এই রেসপন্সিভনেসের ভিজিবিলিটি অপশন থেকে ফোনটা উঠাই দিছি। এখন এটা তো যে কোনোটার ক্ষেত্রেই সম্ভব না, যেমন আমি ল্যাপটপের মধ্যে মনে করলাম যে এটা আমার ল্যাপটপের মধ্যেও ভালো লাগতেছে না, এটা আমার মনে হলো যে না এটা ল্যাপটপের মধ্যেও ভালো লাগতেছে না, তো আমি চাইলে এই ল্যাপটপ অপশনটা উঠাই দিলে এটা ল্যাপটপেও শো হবে, এই যেটা ল্যাপটপ থেকে উঠা গেছে। এখন এটা শুধু ট্যাব অপশনে আছে, তার মানে হলো এটা শুধু ট্যাবের মধ্যে এই ইয়াটা শো হবে। হ্যাঁ, এটার মধ্যে আমি যদি এই ইয়াটা এই যে ব্লু মার্ক করা ইয়াগুলোর মধ্যে হলে ভিজিবল হবে। যেমন আমি এই
ডেস্কটপ উঠাই দিছিলাম, এখন ডেস্কটপ অ্যাড করলাম, তো আমার ডেস্কটপের মধ্যে ইয়াটা দেখাইতেছে। এই ভিজিবিলিটিটা হলো আমার মেনটেন করতে হবে যে কোন জিনিসটা আমার কোথায় করতে হবে। তো এটাও আমি দিয়ে দিলাম। তো এটার মধ্যে মোটামুটি আমি পাবলিশ করে দিই। এখন হলো আমার সবগুলোর মধ্যে ভিউ আছে। তারপর এই লগড আউট অবস্থায় আমার এই আইকনটা কেমন থাকবে, লগড ইন অবস্থায় আমার এই আইকনটা কেমন থাকবে, সব কিছু আমি অ্যাড করলাম। আপনারা এটা একটু মনোযোগ দিয়ে করবেন, কারণ এটার উপরে আমি একটা পরীক্ষা নিব, শুধু এই হেডারের এই সেকশনটার উপরে। আমি আপনার যে কোনো রকমের একটা বানাই দিব, আমি গ্রাফিক্সের একটা ছবি দিব আপনারা এটা আমার একদম রিয়েল টাইম বানাই দিতে হবে আর ফাংশনাল বানাই দিতে হবে। এই হলো আমার একটা আইকন অ্যাড করলাম আমি। তারপরে একটা সার্চ অপশন আছে। সার্চ অপশন হলো একদম ছোট, সার্চ অপশন আমাদের তেমন বড় নয়। একটা আইকন দিচ্ছে হলো লাইভ সার্চের। লাইভ সার্চ হলো আমার মনে করেন আমি সার্চ করতে থাকলাম, আর একদম নিচে সাথে সাথে, যেমন আমরা ফেসবুকে যখন কোনো কিছু সার্চ করি, মনে করেন আমি ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে আমি সার্চ বারের মধ্যে মনে করেন আমি নিজের নামটাও যদি একটু লিখি, আমি লিখি মনে করেন আমার আইডি নাম রেজাউল ইকবাল রোহান, আমি RE দিলাম, তাহলে এই RE দিয়ে আমার অনেক কিছু সাজেস্ট করতেছে না। এই জিনিসটার বলা হলো লাইভ সার্চ। মানে সে কিন্তু আমার RE জিনিসটা এন্টার করার আগে, সার্চ বাটনে টিপ দেওয়ার আগে সার্চ করে ফেলছে যে আর কি কি অপশন আছে। এই জিনিসটার বলা হলো লাইভ সার্চ। তার মানে হলো লাইভে সে অলরেডি সার্চ করতেছে। তো এটার মানে হলো আমি যখন এতে সার্চ করা, মনে করেন এখানে ব্লগ আছে, তো আমি ব্লগের মধ্যে আইফোন নামে একটা ব্লগ করছি, তো আমি এখানে যখন আচ্ছা লাইভ সার্চ হলো মনে করেন আমার এখানে অনেক ব্লগ থাকবে, আমি অনেক ব্লগ পোস্ট করব, এই ব্লগের মধ্যে হলো এটা সার্চ করতে পারেন, দেখাই দিছে পোস্ট আর পেজ, এই দুইটার মধ্যে হলো সার্চ করবে। হ্যাঁ, তো আমি মনে করেন পোস্টের মধ্যে অনেক পোস্ট করছি, ওই পোস্টের মধ্যে আইফোন, স্যামসাং, মানে সব ফোন ব্র্যান্ডের একটা করে পোস্ট করছি। মনে করেন স্যামসাং ব্র্যান্ড নিয়ে, স্যামসাং ব্র্যান্ডের সম্পর্কে একটা বড়টা লেখা লিখছি, এটা নিয়ে সব কিছু পোস্ট করছি। তো আমার হলো এখন এটা সার্চ করে স্যামসাংটা পাইতে হবে। হ্যাঁ, তো এখন অ্যাজ ইউজুয়াল যেমন আমি আমার এই ফেসবুকের সার্চ বারে, হ্যাঁ ফেসবুকের সার্চ বারে RE লিখলাম। এখন RE লিখে কিন্তু আমি সার্চ অপশনে ক্লিক করি নাই, এই RE এর যত রেজাল্ট আছে সব কিছু অলরেডি আইসা করতেছে। এখন REZ দিলাম, এই সাথে সাথে আবার ফিল্টার হয়েছে যে REZ এর, ও মানে এটা কি সার্চ করতেছে অলরেডি, কন্টিনিউয়াসলি এটা সার্চ করতেছে যে কোনটা করতেছে। এই জিনিসটার নাম হলো লাইভ সার্চ। যেমন হ্যাঁ, মনে করেন আমার এখানে স্যামসাং নামে একটা পোস্ট আছে, তারপরে আমার এখানে স্যামসাং ফোনস ফল এই নামে আমি একটা পোস্ট করছি, তারপরে আমি একটা পোস্ট করছি স্যামসাং ফোনস অল মডেল নিয়ে আমি একটা পোস্ট করছি। এই সব কিছু আমি যখন স্যাম লিখবো অথবা স্যামসাং লিখবো, তখন সবগুলা নিচে আমার এগুলা রিয়েল টাইম আসতে থাকবে। এই জিনিসটার নাম হলো লাইভ সার্চ। ঠিক আছে, তারপরে আরো বেসিক কিছু চেঞ্জ, যেমন সার্চের উইথ, আবার তো এটা বেশি একটা কার্যকরী না, কিন্তু আইকনটা কতটুকু হবে এটা আপনি এখানে মেনটেন করতে পারবেন। আমি এটার ডিফল্ট সাইজ মেনটেন করি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, এখানে হলে আমি সার্চের আইকনটা চেঞ্জ করতে পারবো, আর আইকনটাও আমার অনুযায়ী চেঞ্জ করতে পারবো, ট্যাব, ফোন সব অনুযায়ী। এখানে প্রত্যেকটা জিনিসের কিন্তু এই আইকনটা দেওয়া আছে, এই আইকনটা আপনারা অবশ্যই ফলো করবেন। আর এই যে আইকন, এই আইকনটা নেটওয়ার্কের কারণে রিয়েল টাইম হইতেছে না, কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। আমি ডিফল্টটা সিলেক্ট করে রাখলাম। আর আপনারা হলো এই রেসপন্সিভনেসটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে মেনটেন করবেন। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দরকার হয় না, তাও ওটার একটা ভিউ আপনারা দেখে নেবেন। তারপরে এটারও ভিজিবিলিটি আছে যে কোথায় কোথায় দেখাবে, ভিজিবিলিটি এটাও মেনটেন করলেন। এটা হলো
এই সার্চ অপশন গেল, এরপরে আমি আসলে বাটনে সার্চ অপশনের মধ্যে তেমন কিছুই নেই, জাস্ট আপনি সাইজটা মেনটেন করতে পারেন। বাটনের মধ্যে টেক্সট আছে হলো হায়ার মি, হায়ার মির জায়গায় আমি দিতে পারি কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট মি দেওয়া যেতে পারে। কন্ট্যাক্ট মি দেওয়া লিঙ্ক হিসাবে আমার যে কোনো কিছু দেওয়া যেতে পারে। আমি লিঙ্ক হিসাবে আমার হোয়াটসঅ্যাপের দেওয়া যেতে পারে, যে আমার হোয়াটসঅ্যাপে একদম আমার ইয়ার মধ্যে গিয়ে চলে যাবে, এরকম দেওয়া যেতে পারে। মেসেঞ্জার দেওয়া যেতে পারে, ফেসবুক অপশন দেওয়া যেতে পারে, এরকম যে কোনো কিছু দেওয়া যেতে পারে। তো আমি হলো ফেসবুকটা দিয়ে একটা ডেমো হিসাবে দেখাই। facebook.com/ আমারটা দিয়ে দিই, পাবলিশ দেই। এখন এই কন্ট্যাক্ট মিতে ক্লিক করলে হলো আমার ফেসবুক অ্যাকাউন্টে সে নিয়ে যাবে, যেহেতু আমি লিঙ্ক দিয়ে দিছি। এখন আমি যেইটা লিঙ্ক দেই সে আমার ওইটাতে নিয়ে যাবে। এটা হলো জাস্ট এই একটা ফলো করা। জি, এই যে কয়েকটা বাটন অ্যাড করতে পারেন, কয়েকটা বাটনের মধ্যে কয়েকটা অ্যাড করতে পারেন। এটা হলো জাস্ট একটা বাটন, দুইটা একসাথে দিতে হলে হলো মনে করেন আপনার বাটন লাগবে দুইটা বাটন লাগবে ওই ক্ষেত্রে। কারণ একটা বাটনে মনে করেন যদি দুইটা ইউআরএল আমি প্রোভাইড করি, তাহলে আমি এটা কীভাবে ফাংশন করবে, কোনটাতে যাবে? এটা একটা বাটনের মধ্যে হলো একটা ইউআরএল মানে লিঙ্ক থাকে। হ্যাঁ, এরকম করা যেতে পারে, কিন্তু একটা বাটনের মধ্যে দুইটা লিঙ্ক প্রোভাইড করা সম্ভব না, তাহলে এটা ফাংশনালি হবে না। তো হ্যাঁ, সোশ্যাল আইকনের এই যে এখানে হলো আমি এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব কিছুর আইকন দিয়ে দিতে পারবো। এখানে ক্লিক করে আমার রিডাইরেক্ট করে, অথবা আমার হেডারের মধ্যেও আমার এটা সোশ্যাল আইকনের অপশন আছে। আমি যদি উপরে আমি যদি মাঝখানে এই সোশ্যাল অপশন আছে যদি দিয়ে দেই, ওয়াইফাইটা উইক। এখানে দেখেন সবাই একটু, এখানে হলো একটা সোশ্যাল আইকনের একটা অপশন আছে। এখানে হলো আপনার সোশ্যালের আইকন সিলেক্ট করবেন, আপনার লেভেল, আপনার এগুলো আইকন হলো এই অ্যাজ ইউজুয়াল আবার অ্যাড করা। এখানে একটা সোশ্যাল নামের একটা অপশন আছে, এর মধ্যে একটা সোশ্যাল এই এলিমেন্টটা আছে। এই এলিমেন্টটা যারা দেখছেন তারা প্রথমে দেখছেন সোশ্যাল আইকনটা। এই যে এই অ্যাড বাটনে ক্লিক করলে এখানে সোশ্যাল নামে একটা অপশন থাকবে। এই সোশ্যালটা এখানে মনে করেন যদি অ্যাড বাটনে ক্লিক করি, তাহলে এই যে সোশ্যাল নামে একটা অপশন আছে, এই সোশ্যালটা আমি অ্যাড করলাম। আপনারা চেষ্টা করবেন একদম শুরু থেকে জয়েন করার, কারণ এটা হলো খুব দ্রুত গতিতে আগাবে। মনে করেন 10-15 মিনিটে আপনার অনেক কিছু মিস করে ফেলবেন। এই জন্য পারতপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা তো অবশ্যই লেট করবেন না। আচ্ছা, এই ইয়ার মধ্যে হলো আপনার এখন এটা কি এই বিহ্যান্স আপনার লাগবে না। টুইটার রাখলেন, ইনস্টাগ্রাম রাখলেন, একটা নতুন মেসেঞ্জার আইকন অ্যাড করলেন, মনে করেন দিলেন। সাইডের বার বলতে কোনটা? হ্যাঁ, এটা অলওয়েজ থাকবে। এখানে মনে করেন আমি মেসেঞ্জার অপশনটা অ্যাড করলাম, অ্যাড করার পরে এখানে একটা আইকন অ্যাড করতে হবে আমার। এখানে একটা এটার আইকনটা আমি রিমুভ করে আমি একটা নতুন করে মনে করে আইকন দিয়ে দেবো মেসেঞ্জার। এই যে একটা মেসেঞ্জারের আইকনটা আমি সার্চ করে ইয়াটা বের করে আমি অ্যাড করে দিলাম মেসেঞ্জার। আর এখানে আমার ইউআরএল, আমি আমার মেসেঞ্জারের যেই প্রোফাইলের যে ইউআরএলটা, এই ইউআরএলটা আমি কপি করে এখানে পেস্ট করে দেবো। তারপরে আচ্ছা, এখানে হলো আমার কি আছে, ফেসবুক, টুইটার আর হলো ইনস্টাগ্রাম। এগুলো এগুলো হলো সোশ্যাল আইকন থেকে 4টা আসছে। এই যে দেখেন, সাইট টাইটেল, লোগো, প্রাইমারি মেনু, এরপর এটার সাথে হলো সোশ্যাল, এই যে সোশ্যাল আইকন,
তারপরে এই তিনটা আপনি স্ট্রাকচার দেখে মিলাবেন যে কোনটা কোন ইয়াতে আসছে। হ্যাঁ, সোশ্যালে ক্লিক করলে আইকনগুলো এডিট করার যে অপশন, এই সোশ্যাল ইয়াটা এডিট করার পুরোটা অপশন আসবে হলো এটাতে ক্লিক করার পরে। প্রাইমারি মেনু, এটা এডিট করার জন্য এটাতে ক্লিক করতে হবে। সাইট টাইটেল, এটাতে এডিট করার জন্য এটাতে ক্লিক করতে হবে। তো আমি সোশ্যালগুলো ক্লিক করে এটার এডিট সেকশনে ঢুকলাম। এখন আমার একটা নতুন সোশ্যাল আইকন লাগবে মেসেঞ্জার নামে। এখন আমার এই বাইহ্যান্স এটা নতুন আসছে, এটা আমি রিমুভ করে দেখলাম হলো মেসেঞ্জার। তারপরে লোগোটা রিমুভ করে আইকনটা রিমুভ করে এখানে আইকনে ক্লিক করলে সার্চ অপশন আসবে। আমি মেসেঞ্জার সার্চ করলাম, মেসেঞ্জার আসছে, মেসেঞ্জার টাইপ করলাম। রিয়েল টাইম আবার গেছে গা। ঠিক আছে, কিন্তু আজকে প্র্যাকটিস করে না যাও তাহলে কিন্তু কালকে ভুলে যাবে। যাদের ল্যাপটপ আছে এক এক ধরনের এক একটা টেবিলের মধ্যে আপনি 3-4 জন বসবা, একজন প্র্যাকটিস করবে, তারপরে সে উঠে যাবে আর প্র্যাকটিস করবে। কিন্তু প্রত্যেকে আজকে একবার প্র্যাকটিস না করে যাবে না। সমস্যা সহজ গেলেই পারবো, কিন্তু না কম্পিউটারে 10 বলে মনে হবে কি যে না আমি বুঝতেছি না, মনে নাই একবার দুবার করবা তবে মনে থাকবে। আমি সিরিয়াসলি কথাটা বলতেছি, আজকে একবার প্র্যাকটিস না করে যাও না, একবার অন্তত নিজে প্র্যাকটিস করবো এবং পাশে তিনি বসাই নেব, দুজন তিনজন নিয়ে নিলে কাজটা ভালো হবে, সহজ হবে। কোনো ওয়েবসাইটে কেউ কোনো ঝামেলা হইলে আজকে প্রমাণ থাকবে, যদি ঝামেলা হয় ওইটা ওটা ঠিক করে দেবো। মনে রাখার সময় ওয়েবসাইটে কিন্তু ঝামেলা প্রতিনিয়তই হয়, এগুলো ঠিক করতে করতে একটা পর্যায়ে গিয়ে ঠিক হয়। আমরা যে ওয়েবসাইট নিয়েছিলাম আমি প্রথম 3-4 বার কাজই করতে পারি, এখন দিয়ে কাজ করতে পারি। এটা একটা সময় প্রথম নেওয়া হবে, ভালো করছো না রাইতে দাও, কাজ না করলে ভালো নতুন থাকবো। প্রোডাক্ট অ্যাড করা শুরু করো, জিটিএম নেয় তো কানেকশন নেয়, কানেকশন নিতে হবে। এখন তোমরা কম্পিউটার দিকে কাজ করো, প্রোডাক্টের দিকে এখন যাও না। এখন তোমাদের জানো তো আশিক স্যারের ক্লাস, আজকে আশিক স্যারের ক্লাস আমাদের রাত্রে জানাইছে তো, এখন আমি এখন নিউজ নিতে পারিনি। রাত্রে কারেন্ট পার্টি ছিল 9:30টায়, আচ্ছা, এরপরে দেখেন তো এখানে হলো আমি ওই আইকন অ্যাড করব যেগুলো হলো আমার লাগবে। যেমন আমি টুইটারটা রিমুভ করে দিলাম, ইনস্টাগ্রামটাও রিমুভ করে দিলাম, আমার ফেসবুক মেসেঞ্জার আছে। তারপরে হলো আমার হোয়াটসঅ্যাপ একটা আইকন লাগবে, তো আমি
এখানে একটা কোনটা অ্যাড করবেন এটা, হ্যাঁ সবগুলো রাখতে হবে। এখন এখানে অ্যাড করে আমার যে কিছু কিছু যেমন লিঙ্কডইন প্রোফাইল আমার এটা লাগবে, তারপরে আমার হোয়াটসঅ্যাপটা লাগবে। আচ্ছা ভাইয়া, এটার মধ্যে আমরা এই যে ফেসবুকে যে আইকনটা এর মধ্যে ক্লিক করলে তো আমাদের ফেসবুকে যাবে, এরকম কোনো উইক আছে? এটার মধ্যে হলো এই যে এটার এক্সপেন্ড করলে এই যে ফেসবুক আর ইউআরএল, এই ইউআরএল এর মধ্যে যখন আপনি আপনার ফেসবুকের ইউআরএলটা দিবেন, আর ইউআরএলটা হলো আপনার ম্যানেজ করতে হবে আপনার আইডি থেকে। আপনার যে সব ইয়ারই একটা লিঙ্ক থাকবে। এখন আমি এটা অ্যাড করলাম। এরপরে আমি এই আইকনে ক্লিক করলে এটা যে ওইখানে নিয়ে যাবে, যে নিচে দেখেন একদম নিচে facebook.com/ আমার প্রোফাইলের লিঙ্ক আসতেছে, মানে এটাতে ক্লিক করলে আমার এই প্রোফাইলে যাবে। এরকম আপনার প্রত্যেকটা ইয়াতে ক্লিক করে হলো আপনার যে রিডাইরেকশন এটা সেট করে দেবেন। মেসেঞ্জার একটা মেসেঞ্জার থেকে আইনা সেট করে দেবেন, লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপের ইউআরএল দিয়ে দিবেন, এরকম সবগুলোর ইউআরএল দিয়ে দিবেন। তাহলে মনে করেন এই আপনার ফাংশনাল হবে। আপাতত হচ্ছে থাকবে। তারপরে কি দেখাইলাম, সার্চ, অ্যাকাউন্ট, সোশ্যাল, বাটন দেখানো হয় না, বাটনও তো দেখানো হয়েছে। আচ্ছা, বাটনের মধ্যে আরও ফার্দার কিছু ডিজাইনিং অপশন আছে। এটা হলো টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার। এই ইয়াগুলো একদম বেসিক, এগুলো আপনি চাইলে ফোন, ডেস্কটপ জন্য আলাদা আলাদা করে সেট করে নেবেন। এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন। টেক্সট কালার, কারণ এটা হলো একদম টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার আর বর্ডার কালার, এই জিনিসটা হলো একদম বেসিক। যেমন টেক্সট কালার হলো কন্ট্যাক্ট মি, মানে সাদাটা হলো টেক্সট কালার। ব্যাকগ্রাউন্ড কালার হলো এই কমলা বা লালচে যেটা আছে সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। বর্ডার কালার হলো একদম সাইডে যদি কোনো রকমের বর্ডার দেন তাহলে বর্ডারের কালার। হ্যাঁ, তারপরে ফন্টের কাস্টমাইজেশন সব কিছু, ফন্টের ফ্যামিলি ফন্ট কি ইয়াতে হবে, মনে করেন এই যে এটার ফন্ট চেঞ্জ করার যা ইয়াদা আছে এটা আপনার এখানে সবাই পাবেন। এগুলো হলো এই এডিট অপশন হলো সব কিছু হলো আপনারা নিজেরা দেখে নেবেন। এটার মধ্যে হলো আপনাদের সম্পূর্ণ, কারণ এটা বোঝা যাচ্ছে ফন্ট দিয়ে কি ভিতরে ফন্ট চেঞ্জ অপশন, কালার, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এসবগুলোর ক্ষেত্রে আরও একটু অ্যাডভান্সড ইয়াও আছে। যেমন এই যে আছে আইকনটা আছে, আপনি এটারে ফোনের জন্য এক কালার, ইয়ার জন্য আরেক কালার করতে পারতেছেন, এটা কোনো ইয়া না। তারপরে আছে হলো বর্ডার উইথ, এটার বর্ডারের উইথ যেহেতু আমি বর্ডার দেই নাই এটা লাগবে না। এরপরে আছে বর্ডার রেডিয়াস, এটা একটা ইম্পর্টেন্ট ইয়া। বর্ডার রেডিয়াস হলো এই যে বাটন দিয়ে সেট করার পরে একটা ওয়েবসাইটে এই বাটনটাকে চিনে হলো কোনাগুলো একদম শার্প, কোনো রকমের কার্ভ নাই, একদম শার্প কোনা চিনে, এটা বাটন হিসাবে চিনে। এখন বর্ডার রেডিয়াস দিয়ে বোঝা গেল, যদি আমি এটার মধ্যে সেট করি 10, লিঙ্ক করা নাই, এটার মধ্যে মনে করেন আমি 10 সেট করলাম। 10 সেট করলে এটা 10 পিক্সেলের ডিস্টেন্সে আমার এই কর্নারগুলো কার্ভ করবে। মানে ওই পিক্সেলটা আপাতত বোঝার দরকার নেই, আপনারা বুঝে নিল এটার মধ্যে আপনি যত বেশি দিবেন তত বেশি কর্নারগুলা গোল হবে আপনার বাটনের। আমি যদি এটার মধ্যে 30-এর জায়গায় 3 দিই তাহলে এটা একদম অল্প পরিমাণ কার্ভ হয়েছে। তারপরে আপনার এটা হলো এই যে এই বাটনটা হলো লিঙ্ক বাটন মানে হলো এই যে দেখেন এটা কিন্তু 4টা, টপ, রাইট, বটম, লেফট, এটা হলো এটার 4টা কোনা। এখন আমি চাইলাম যে আমি এটা নতুন একটা শেপ বানাবো, যে আমি টপের যে কোনাটা, মানে টপের জায়গাটা বর্ডার রেডিয়াসে টপের এটা দিলাম 20 আর বটমের এটা দিলাম 20। এটা নতুন ইয়া হইতেছে, এটা আমি লিঙ্ক ছাড়া হলো আমি যে কোনো রকম একটা ইয়া বানাইতে পারতেছি। এটা হলো আমার নিজের ওপর যে এটা আমি কেমন করতে চাবো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হলো ইয়াটাই করা হয়। আমি 20-এর একটা রাউন্ড একটা শেপ দিলাম। তো এটা হলো এই বর্ডার রেডিয়াসের অপশন। বর্ডার রেডিয়াসটাও অবশ্যই আপনি মোবাইলেও মেনটেন করতে পারবেন, ট্যাবেও মেনটেন করতে পারবেন, ডিফারেন্ট ওয়াইজ। তারপরে আসে হলো স্পেসিংয়ের 2টা অপশন, এক হলো পেডিং আর এক হলো মার্জিন। এই পেডিং আর মার্জিন হলো মোটামুটি এটা কি বলে, আপনি বলেন তো পেডিং আর মার্জিন কি?
বলতে পারবেন? এই হচ্ছে যে আমাদের যে বাটনটা আছে, বাটনের ভিতরে যে কন্টেন্ট, এটার উপরে নিচে বা সাইডে কতটুকু জায়গা নেবে ওইটা। আর মার্জিন হচ্ছে যে বাটনটা আছে, বাটনটা বাহিরে উপরে নিচে বামে ডানে কতটুকু জায়গা নেবে। আচ্ছা, আমি কোলাবরেট করি যে এই যে বাটনটা, এই বাটনটা হলো একটা নির্দিষ্ট পরিমাণে জায়গা নিয়ে এখানে আছে। জায়গা নিয়ে বলতে তারে ওই এই জায়গাটা থেকে একটা নির্দিষ্ট পরিমাণে জায়গা দেওয়া হয়েছে, আর হেডারের পক্ষ থেকেও তার উপরে নিচে একটা জায়গা দেওয়া হয়েছে। এখন আমাদের মনে হইতেছে কি যে আমাদের এই বাটনটা বড় ছোট করতে হবে। আমি পেডিংয়ের মধ্যে গিয়ে মনে করেন দিলাম 10, কি হইতেছে? ছোট হয়ে গেছে। তার মানে হলো এটারে যেতটুক জায়গা দেওয়া হয়েছে, পেডিং বাড়ানোর কারণে এই দেওয়া জায়গাটা থেকে ভিতরের দিকে সে 10 পিক্সেল জায়গা নিছে। তার যেতটুক জায়গা দেওয়া হয়েছে এর থেকে ভিতরের দিকে তাকে 10 পিক্সেল সে নিয়ে নিছে, মানে হলো মাইনাস হয়েছে। এটা মনে রাখবে, পেডিংয়ের মধ্যে আপনার দেওয়া জায়গার থেকে কম হবে, ছোট হবে। যত পিক্সেল দিবেন এত পিক্সেল ছোট হবে। এখন মনে করেন আমি এটা উঠাই দিলাম আগের অবস্থা। তারপরে আরেকটা অপশন আসলে মার্জিন। মার্জিনের মধ্যে আমি 10 পিক্সেল দিলাম। মার্জিনের মধ্যে যখন আমি 10 পিক্সেল দিলাম, লক্ষ্য করেন এটা উপরে নিচে ডানে বামে সব দিক দিয়ে একটা জায়গা নিয়ে নিয়েছে। 10 পিক্সেল দিলে বোঝা যাবে না, আমি 50 পিক্সেল দিই। এই যে দেখেন উপরের থেকে সে 50 পিক্সেল জায়গা নিচে নেমে আসছে, ডানে এসে 50 পিক্সেল জায়গা নিয়েছে, বাম এসে 50 পিক্সেল নিয়েছে, নিচে অবশ্য 50 পিক্সেল জায়গা নিয়েছে। এটা হলো হ্যাঁ, সে তো জায়গাটা, তার যে জায়গাটা, এই জায়গাটা সে বড় করে নিয়েছে। মানে সে তার যেটুকু জায়গা দেওয়া হয়েছে সে তার বাইরে 50 পিক্সেল নিছে। পেডিং মানে হলো সে তার দেওয়া জায়গার সে তার ভিতরে এই এত পিক্সেল নেবে, আর মার্জিন মানে হলো সে তার দেওয়া জায়গাটুকুর বাইরে সে এতটুকু জায়গা নেবে। তো মার্জিন আপাতত আমার মনে করেন দিলাম 5। এটা যায়। এমন অনেক সময় হবে যে আপনার কোনো একটা ভুলের কারণে অথবা কোনো একটা কারণে আপনার এই ইয়াটা আর ইয়াটা একদম কাছাকাছি একদম লাইগা আছে। তো তখন আপনি কি করবেন, যে তখন আপনার মনে করেন আমার এখানে আমি লিঙ্কটা উঠাই দিলাম, তো আমার কি লেফট আর রাইট মনে করেন এই দুইটা একদম চাইপা আসছিল আমার ইয়াতে ওয়েবসাইটে। তো আমি কি করব, টপ আর বটম উঠাই দেবো, কারণ টপ আর বটমে আমার যথেষ্ট পরিমাণে জায়গা আছে। আমি রাইটের মধ্যে আর লেফটের মধ্যে আমি মনে করেন 10 পিক্সেল করে জায়গা নিব। 10 পিক্সেল করে আমার জায়গা সেট হয়ে গেছে। এটার বলা হলো মার্জিন। বেশিরভাগ ক্ষেত্রে আপনার মার্জিনের ইয়া হবে আপাতত। পেডিং এরিয়াটা হলো আপনার পরে যখন আপনার ইন বাটনে কাজ করবেন তখন আপনার পেডিং এরিয়াটা কাজে লাগবে। তো আপাতত আপনার মার্জিন এরিয়াটা মনে রাখবেন। আর অবশ্যই মার্জিন আর পেডিং সেট করার সময় আপনার ট্যাব আর ফোন ভিউটা দেখে নেবেন। যদি ওটাতে ট্যাব আর ফোনের মধ্যে ইয়া নেভিগেশনটা একটা আইকনে এসে পড়তেছে, কিন্তু তাও আপনারা এই জিনিসটা অবশ্যই দেখে নেবেন যে আপনার এই আর ভিউটা অন্য জায়গায় কেমন আসতেছে। কারণ হলো ফোনের মধ্যে একটা রেসপন্সিভ বাটন ইউজ করা হয়, যেমন আচ্ছা এটা নিয়ে আমি কথাটা শেষ করি যে এই যে এত কিছু নেভিগেশন বারের মধ্যে এই সব কিছু কিন্তু আমার ডিসপ্লেটা আর এতটুকু, এই যে ঠিক এতটুকু ছোট হলে আর দেখা যাবে না। এগুলা একটার উপরে একটা আসা পড়বে মনে করেন, আর এগুলা তো দুইটা থাকলে ফোনের মধ্যে একদম একটার উপরে একটা আসা পড়বে। তো ওই ক্ষেত্রে এই নেভিগেশনের ক্ষেত্রে হলো আপনার যখন তার জায়গা কম তখন সে এটার একটা ইয়ার মধ্যে নিয়ে আসে। হ্যাঁ, এটাতে ক্লিক করলে হলো যা আসবে ওইটারও একটা ইয়া অপশন আছে, কাস্টমাইজেশন অপশন আছে, যেটাতে ক্লিক করলে কী কী আসতেছে, আইটেম অর্ডার এসব কিছু এখানে ইয়া করা যাবে। ওটা আমি রেসপন্সিভ এরিয়াতে দেখাবো। আপাতত হলো আমি ডেস্কটপ ভিউটা ক্লিয়ার করি। আর মার্জিন আর পেডিং এটা সেট করার সময় সব সময় আপনারা ভিউটা দেখে নেবেন, কারণ আপনি যখন একটা বাটনের মধ্যে 50 পিক্সেল দিবেন এই ইয়াটা, কারণ এটা হইতেই পারে যে ল্যাপটপে অথবা মনিটরে 50 পিক্সেলের কারণ 50 পিক্সেল দেওয়ার পরে সে তার জায়গাটা ঠিক হয়েছে, তার যতটুকু স্পেস ছিল যতটুকু স্পেসটা ঠিক করে নিয়েছে। কিন্তু যখন আপনি ফোনে যাবেন, ফোনের মধ্যে 50 পিক্সেল মানে অনেক কিছু। ফোনের মধ্যে যখন আপনি একটা বাটনে 50 পিক্সেল জায়গা দিবেন তখন সে করবে কি পুরাটা ফোনের ডিসপ্লে জুড়ে এই বাটনটা সেট হবে, কারণ 50 পিক্সেল ফোনের ডিসপ্লের জন্য অনেক বড়, কিন্তু ল্যাপটপের ডিসপ্লের জন্য 50 পিক্সেল একদম ছোট। এই ক্ষেত্রে হলো আপনারা ইয়াগুলো মেনটেন করবেন বডিতেও ফুটারেও।
সব ক্ষেত্রে পেডিং মার্জিন অথবা সাইজ ছোট বড় করার সময় ফোন ভিউটা দেখবেন যে ফোন ভিউটা কেমন। আচ্ছা, আর বাকি আছে কি প্রাইমারি মেনু। আচ্ছা, মেনুটা হলো একদম বেসিক পর্যায়ে। মেনুর উইথ, আইডেন্টিফাই, ভিজিবিলিটি, এগুলো কোনো দরকার নেই। ভিজিবিলিটি এটা কি ল্যাপটপ, ফোন, ট্যাব কোনটার মধ্যে দেখাবে এই অপশন আছে। তারপরে ডিজাইনের মধ্যে আছে হোভার স্টাইল, জুম ইন। আবার গেছে নাকি নোট? এটা তো ডিস্টার্ব কেন করতেছে? আচ্ছা, এই যে হোভারটা কি আপনাদের মনে আছে? হোভার আমি একবার হোভার বুঝাইছিলাম। হোভার মাউসটা কার্সরটা নেওয়ার পরে এটার ইয়াটা চেঞ্জ হবে, এটা হলো হোভার। তো আমার এখানে মেনুর মধ্যে হোভার দিছে কিছু, এর মধ্যে একটা দিছে আন্ডারলাইন, একটা দিছে ওভারলাইন, একটা দিছে জুম ইন। তো আমি আন্ডারলাইনটা সিলেক্ট করে যদি পাবলিশ করি, এখন এই ইয়াটার নিচে আমি নেই, এই যে একটা আন্ডারলাইন আসতেছে। হ্যাঁ, এটা হলো আমার হোভার। এই মেনুর হোভারের একটা অপশন দিয়েছি, হোভারটা আমি অ্যাড করলাম। তারপরে সাব মেনু কন্টেইনার, সাব মেনু আপাতত নাই, সাব মেনুর ইয়াটা আমার অ্যাড করা লাগতেছে না। বর্ডার রেডিয়াস, মেনুর কালার, মেনুর ফন্ট, মেনুর স্পেসিং, মেনুর মার্জিন, মানে সব কিছু আছে। এটা হলো আপনারা ইয়া হিসাবে মানে ওই যে যা বললাম, ক্লায়েন্ট যদি বলে যে আমার এই মেনুগুলা এই ইয়া অনুযায়ী কালার করে দেন, তখন এই ইয়াটাই এখানে মেনুর কালার। যদি আমি দিই বাটন তো অ্যাড করা যাবে। কালার কি কয়টা দাও? নেটের কারণে এমন করতেছে। ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, টেক্সট আর লিঙ্ক
এখানে তো মেনুতে কোনো টেক্সট সমস্যাটা কি? আচ্ছা, নেটওয়ার্কের কারণে কিছু সমস্যা করতেছে, আপাতত আমি স্কিপ করি। অথবা এখানে এটার কাস্টমাইজেশনের ফন্টে থেকে শুরু করে মার্জিন, প্যাডিং, বর্ডার রেডিয়াস সব কিছুর কাস্টমাইজেশন এখানে আছে। এটা আপনারা অবশ্যই কাস্টমাইজ করার সময় দেখে নেবেন। এটা হলো মেনু, তারপর হলো গেল এই সোশ্যাল আইকন, সার্চ বার, তারপরে বাটন, আর হলো অ্যাভাটার বা লগ ইন অপশন। মেনুর কি পুরা মেনুর পিছনের এই পুরাটা আছে, এগুলো সব কিছুরই অপশন আছে, কিন্তু এখন কোনোটা কাজ করতেছে কোনোটা কাজ করতেছে না, এখন আর কি। এটাতে এটার অপশন আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যেও কালার চেঞ্জ করার অপশন আছে। এটা হলো হোভার, আচ্ছা হোভার দিলাম। আচ্ছা, তার মধ্যে আপাতত আমি কিছু দিলাম না। ব্যাকগ্রাউন্ড এডিট, তারপর টেক্সট কালার, এগুলা নেটের কারণে হয়তো এমন করতেছে, এটা আশা করি করবে না। এটা কিছু কিছু কাজ করতেছে, কিছু কিছু করতেছে না, এটা আরও ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা, এটা হলো কাস্টমাইজেশনে সব কিছু করার একটা অপশন আছে। এটা আপনারা কাস্টমাইজ করার সময় মানে এই কাস্টমাইজের কোনো মানে কালার চেঞ্জ, এইগুলো ফন্ট চেঞ্জ, এগুলোতে আমি ঢুকলাম না। আপনার এই লোগো, তারপরে মেনু, সোশ্যাল আইকনস, তারপর সার্চ, তারপরে বাটন, আর হলো এই অ্যাভাটার, এই ইয়াগুলোর মধ্যে কার কোন সমস্যা আছে এবার বলেন, কোন সেকশনটাকে এখনো ক্লিয়ার না? এটা হলো আমি এটা না, এটা আচ্ছা লোগোর টেক্সটটা, লোগোর টেক্সটের ক্ষেত্রে আমার হলো আবার একটা জিনিস মেনটেন করতে হবে, HTML একটা ট্যাগ নিলাম। HTML এর মধ্যে মনে করেন এই লোগোটা সরাই দিলাম, HTMLটা আমি এনে বসাই দিলাম। এটার নাম আগে মনে হয় দেওয়া ছিল, আমি এটা রিমুভ করে দিয়েছিলাম। এটা এই অনুযায়ী কাস্টমাইজ করে নেওয়া যাবে। হ্যাঁ, লোগোটা হলো আমি বলছে একটা অপশন আছে, হলো লোগোটা উঠায় দিয়ে আমি হলো একটা টেক্সট ব্যবহার করতে পারবো। হ্যাঁ, যে আমার মনে করেন ইনকেস আমার লোগো নাই, তো এই ক্ষেত্রে আমি দিয়ে দিলাম মনে করেন সালমা রিয়া। এই সালমা রিয়া এটা টেক্সট হিসাবে আসতেছে, কারণ এটা হ্যাঁ। আচ্ছা, প্রথমত হলো এখানে যে আমার অপশনটা ছিল সাইট টাইটেল অ্যান্ড লোগো, এটার আমি ডিলিট করে দিছি। তারপরে হলো আমি একটা নতুন এলিমেন্ট অ্যাড করবো, এটা হলো HTML1, এটা আমি অ্যাড করলাম। অ্যাড করার পরে এটাতে ক্লিক করে আমি এটা ভিতরে ঢুকার পরে প্রথমে এরকম ডিজাইন আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। তো এটার মধ্যে আমি সালমারিয়া লিখলাম, আর এটারে আমি করে আগের জায়গাটাতে নিয়ে আসলাম। আর এই ড্র্যাগ ড্রপ করার আগে আপনারা অবশ্যই একটু ধৈর্যশীল হবেন, কারণ এটা এমন অনেক সময় হবে যে এটা জায়গা নিতে যাবে না। এটা হলো একদম উপরে নিচে মেনটেন করে এটা আপনি বসাবেন। আচ্ছা, এই যে বসছে, এখন এটা চাইলে আপনি বোল্ড করেন, বোল্ড হবে, ইতালিক করেন, ইতালিক হবে। তারপর এটার সাইজ আপনি ইনক্রিজ করেন, ইনক্রিজ হবে, মানে তখন এটা হলো সম্পূর্ণ আপনার অন্য কাস্টমাইজেশনে যায়। ধরেন কালার ও ডিজাইন অপশনের মধ্যে টেক্সট কালার, লিঙ্ক কালার, ফন্ট সাইজ, মার্জিন সব কিছু সেট করা যাবে। ডিজাইনের প্রত্যেকটা অপশনের
এই জেনারেলের মধ্যে হলো সব সেটিংসগুলো থাকবে। জেনারেলের পাশে ডিজাইন নামে একটা অপশন থাকবে, ডিজাইনের মধ্যে এটা হলো যত রকমের কালার, সাইজ, তারপরে পজিশন সব কিছু থাকবে হলো এই ডিজাইন অপশনে। প্রত্যেকটার মধ্যে ডিজাইন নামে একটা অপশন থাকবে সোশ্যালের মধ্যে, মানে প্রত্যেকটা ইয়ার মধ্যেই এই ডিজাইন নামের অপশন থাকবে। যে ডিজাইন অপশনের মধ্যে গিয়ে হলো আপনার এটা কমপ্লিট করবে। তারপরে আর কেউ কোনো সমস্যা? আচ্ছা, মেনুর জায়গায় অন্য ইয়া হলো প্রথমত শোনেন, আপনারা ঠিক যাবেন, পরে ঠিক যাবেন, আমার কিন্তু সমস্যা হবে না, আপনারই পরে হয়রানি আমার কাছে আসতে হবে। এই যে মেনু অপশনটা, এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট পার্ট। মেনু অপশনটা আপনার হলো যে কোনটা অ্যাড করবেন, কোনটা রিমুভ করবেন, এটা এই মেনুর অপশনে এই কনফিগার মেনু ফ্রম হেয়ার এটাতে দিলে এই যে প্রাইমারি মেনু, এটার নাম কিন্তু প্রাইমারি মেনু, যে আমি যে দেখছিলাম। একদম বাইরে করে দিল। লোক কিভাবে বানায়? ও এটা লোগো না, এটা টেক্সট। আচ্ছা দাঁড়ান, এটা লোগো না, আমি লোগো দেই নাই, দাঁড়ান আমি আচ্ছা দেখাইতেছি, দাঁড়ান আমি আগে মেনুটা একটু ক্লিয়ার করি, মেনুটা একটু ইয়া করে দেখবেন। এই মেনুর মধ্যে আমরা যদি দেখি, মেনুর একটা নাম আছে প্রাইমারি মেনু, তার মানে আমরা এই মেনুটার নামটা আমরা পাই গেছি, যেটা আমরা এডিট করতে হবে। এখন এটা হলো সম্পূর্ণ আমরা যদি চাই যে আমি মেনু এডিট করব, আমি এটাকে ড্যাশবোর্ড থেকে এডিট করতে পারবো। মানে আমি ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে গিয়া এই অ্যাপিয়ারেন্সের মধ্যে মনে আছে কিনা জানি, কাস্টমাইজের একটু নিচে মেনু আছে, মেনু অপশনে যদি আমি ঢুকি, পরে এখানে সিলেক্ট মেনুর মধ্যে গেলে এই যে দেখেন প্রাইমারি মেনু সিলেক্ট করে সিলেক্ট দিলাম। এই যে হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, এগুলোই তো আমার ইয়ার মধ্যে নাকি, হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, কন্ট্যাক্ট। তার মানে হলো আমি এই একটা অ্যাপিয়ারেন্সের মেনু অপশনে গিয়ে এই মেনুটা সিলেক্ট দেওয়ার পরে এই যা পাইতেছি এগুলো আমি এডিটও করতে পারবো, এগুলা লিঙ্ক, তারপরে এগুলার সব কিছু আমি এডিট করতে পারবো, নতুন কিছু এখানে অ্যাডও করতে পারবো, সব কিছু আমি পাইতেছি। কিন্তু আমি যদি কাস্টমাইজের দিকেও চাই, কাস্টমাইজের দিকেও সম্ভব। মনে করেন যে প্রাইমারি মেনু, এডিট মেনু দিলাম, এডিট মেনু দিলে এখানে একটা অপশন আসবে যে এই যে হোমটা কাস্টমাইজ করার, অ্যাবাউটটা কাস্টমাইজ করার, অ্যাবাউটের জায়গায় মনে করেন দিলাম অ্যাবাউট মি, মানে জাস্ট এটা ডেমো পারপাস দিলাম। মানে এটা হলো আপনার নিজের মতো এটা কাস্টমাইজ করে নিতে পারবেন, যে কোনো কিছু লেখা নিতে পারবেন। তারপরে মনে হলো যে পোর্টফোলিও, এটা নিজে তো একটা পোর্টফোলিও, তো আমার পোর্টফোলিওটা লাগবে না, আমি পোর্টফোলিওটা এটা রিমুভ করে দিলাম, রিমুভ হয়ে গেছে। তারপরে মনে করেন আমার আরও কোনো একটা আইটেম লাগবে, এখানে আমি অ্যাড দিলাম। এখন আমার কি অ্যাড করবো, আমি কি কোনো পেজ অ্যাড করব, কোনো পোস্ট অ্যাড করব, কোনো ফর্ম অ্যাড করব, কোনো ক্যাটাগরি অ্যাড করব, কোনো ট্যাগ অ্যাড করব, না ফরম্যাট অ্যাড করব, আর নাকি সব কিছুর বাইরে আমি যদি চাই যে আমি আমার শুধু ফেসবুকের লিঙ্ক অ্যাড করে দিব, ওইটাও সম্ভব। এখানে আমি লিঙ্ক দিয়ে দিব, এখানে টেক্সট দিয়ে দিব, অ্যাড করে দেবো, সেখানে মেনুতে অ্যাড হয়ে যাবে। মনে করেন এখানে আমি লিখে দিলাম ফেসবুক, আর না আমি দিয়ে দিলাম ফেসবুকের লিঙ্ক। অ্যাড করতে দিলাম, এই যে ফেসবুক নামের কাস্টমারটা লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এখন এই যে এটা অ্যাড হয়ে গেছে, যদি আমি পাবলিশ দেই তাহলে এটা পাবলিশ হয়ে যাবে। ফেসবুকের মধ্যে ক্লিক করলে নিচে দেখেন এই লিঙ্কেও যাবে। এটা হলো আমার মেনুর কনফিগার আইটেম। এটা আপনি দুইটা জায়গা থেকে করতে পারবেন। আমি আবার ইয়াটা ক্লিয়ার করি। প্রথমত হলো এটার যে এডিট সেকশন, এটার এডিট সেকশনের মধ্যে এই উইথ ইয়ার সেট আপ করার সময় যখন আপনি এটার মধ্যে ক্লিক করবেন তখন এই ইয়াটা যে আসবে, এখানে কনফিগার মেনু আইটেম ফ্রম হেয়ার আসবে। এখানে আপনি এই প্রাইমারি মেনুতে এডিট মেনুতে দিয়ে আপনি এটা এডিট করতে পারবেন। আর দ্বিতীয়ত হলো আপনি এটা অ্যাপিয়ারেন্সের মেনু অপশনে গিয়ে মেনুটা সিলেক্ট করার পরে অপেক্ষা না করে এনে সিলেক্ট বাটনে ক্লিক করবেন। সিলেক্ট বাটনে ক্লিক করলে এই মেনুটা সিলেক্ট হবে, আর এখানের মধ্যে মনে করেন যত রকমের সেটিংস সব কিছু এখানে করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। এটা হলো মেনু আইটেমের জন্য।
আচ্ছা, রুমে গিয়ে ক্লিক করলে তারপর আসবে ওইটা কাস্টমার না এটা না মেনুস অ্যাপিয়ারেন্সের মেনুসে ঢুকবেন, ঢুকার পরে আপনার মনে করেন যদি মেনুতে ঢুকি প্রথম হলো এরকম হেডার সিলেক্ট করা থাকবে, তো আপনার তখন এই হেডারে ক্লিক করে এই প্রাইমারি মেনুটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে সিলেক্ট বাটনে ক্লিক করে দিন, তারপরে এখানে হলো আপনার মেনুটা, এটা আপনি সিলেক্ট করবেন। আর এই হেডারের অপশনে আছে আপনার ঢুকতে প্রথমে এটা না দেখে আপনি এখানে যদি এডিট করতে থাকেন আর যদি চিন্তা করেন যে আরে কেন চেঞ্জ হইতেছে না, তাহলে এটা আগে থেকে বলে দিই আপনার মেনুতে ঢুকার পরে হ্যাঁ অনেক রকমের মেনু আপনার থাকতে পারে, তো এই ঢুকার পরে এই হেডারটা থেকে আপনার প্রাইমারি মেনু সিলেক্ট করবেন আর মেনুর নাম মনে রাখবেন, যে মেনুটা অ্যাড করছেন নামটা মনে রাখবেন, সিলেক্ট দেবেন, সিলেক্ট হবে, এরপরে এটার মধ্যে কাস্টমাইজেশন করবেন, অ্যাড রিমুভ সব কিছু করতে হবে। এটা ওই যে এটা হলো এটার কাস্টমাইজেশনে মানে এই প্রাইমারি মেনুতে এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কনফিগার মেনু ফ্রম হিয়ার একটা অপশন থাকবে, এটার ভিতরে এই প্রাইমারি মেনুর এডিট মেনুতে যাবেন, তাহলে এটা আসবে। এটা হলো দ্বিতীয়ত। তারপরে উনি যা বলছে যে আমি আবার এই টেক্সটটা আনি, এই যে সাইট লোগো অ্যান্ড টাইটেল, এটা হলো আমার এই লোগোটা, আমার লোগোটা লাগবে না, লোগোটা সরাইলাম, তারপরে আমি নতুন একটা এলিমেন্ট নিলাম হলো HTML1, HTML1 এর মধ্যে ক্লিক করলাম, এটার মধ্যে কি আছে সালমা লেখা আছে, মানে কাইটা আমি লিখলাম সালমা রিয়া, লেখার পরে এই যে ইয়াটা আপনার মনে হয় এই পার্টটা মিস করছেন প্রথম দিক দিয়ে, এই ইয়াটা আপনি ক্লিক করে ধইরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসবেন, একদম শুরুতে নিয়ে আসবেন, এটা আসছে। তারপরে এটার মধ্যে যে কাস্টমাইজ ইচ্ছা করতে পারেন, এটা বোল্ড করলেন, ইটালিক করলেন, এটা ফোন, তারপরে কোনটাতে কেমন ভিজিবিলিটি হবে এটা দিলেন, টেক্সটের কালার সেট করলেন, ফন্টের সাইজ ঠিক করলেন, মার্জিন ঠিক করলেন, এরপরে সব রকমের গিয়ে আপনি এখানে পেয়ে যাবেন। এটা এই হলো এই লোগোর আর সব কিছু করার পরে পাবলিশ দেবেন অবশ্যই মনে করা পাবলিশ, তাহলে মেনু এই লোগো অথবা টেক্সট, তারপরে লোগো টেক্সটটা কোন সেক্টরে গিয়ে দিচ্ছে মনে আছে HTML সেক্টর, এখানে কিন্তু আপনি যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। হ্যাঁ, HTMLটার আরেকটা ব্যাপার যদি আমি দেখাই, মনে করেন আমি সোশ্যাল আইকনটা রিমুভ করে দিলাম, সোশ্যাল আইকনের জায়গায় আমি এখানে একটা নতুন একটা HTML2 নিলাম, HTML আমার দুইটা অ্যাড করার অপশন দিছে, আমি HTML2 নিলাম, HTML2 হ্যাঁ HTML2টা এখন কাস্টমাইজ করব, ওই যে জায়গা নাই তাই অনেক কিছু নিয়ে এসে বসছি না, যে দেখেন কতগুলো এলিমেন্ট, HTML2টা আমি এই পাশে নিয়ে আসি, তাহলে আমার মনে হয় জায়গা হবে, কারণ এখন 3টা এলিমেন্টের হ্যাঁ জায়গা আছে। আচ্ছা, এখন এখানে আমি মনে করেন এখানে না, আমি হলো ব্যাপারটা ইয়াটার উপরে নিলাম, হ্যাঁ একটাও HTML উপরে আরেকটা HTML উপরে, এই দুইটা HTML আমি উপরে একসাথে আনলাম, ঠিক আছে। আমি কিন্তু উপরে আকার একটা থার্ড বার নিছি, উপরে আরেকটা বার নিছি, তারপরে আমি মনে করেন এখানে আবার একটা ইয়াটা এই সাইট টাইটেল এন্ড লোগো, উপরে একটা নিচে একটা, মোট 3টা। আচ্ছা, এখন আমার যদি একটা ইয়ে আছে যে আমি একটা নতুন কাস্টমাইজেশন করব, তো এই HTML প্রথম 1-এ যাই, সালমারিয়া লেখা, এনে মনে করেন আমি দিলাম প্লাস 8801 এই যে নাম্বার আসছে, নাম্বারটারে আমি প্যারাগ্রাফ ফরম্যাটে আছে একটু বোল্ড করে দিলাম, তারপরে HTML2 এর মধ্যে দিলাম হোমনা কুমিল্লা, এই যে এনে কিন্তু এখন একটা অ্যাড্রেস বার হয়ে গেছে নতুন, তাই না? এটা হলো মানে
ইয়ার পরের থেকে হলো আপনি এখানে মনে করেন হোমনা কুমিল্লা দিয়ে আরও কিছু অ্যাড করতে পারেন, অথবা HTML এর অপশন যদি আরও থাকতো এখানে পুরাটার মধ্যে আপনি এখানে একটা মেসেজ রাখতে পারতেন আপনার সম্পর্কে, তারপর এখানে একটা ডিটেলস রাখতে পারতেন। এখানে মনে করেন আমি হোমনা কুমিল্লা না দিয়ে আমার ইমেল দিতে পারি, ইমেল দেওয়া যেতে পারে, মনে করেন ইমেলটা বোল্ড করে দিলাম, মানে ইমেল দেওয়া যেতে পারে, এনে নাম্বার দেওয়া যেতে পারে, মানে এর মধ্যে হলো আপনার ইচ্ছা মতো হলো আপনার ওই যে ক্রিয়েটিভিটি বলা, আপনার ক্রিয়েটিভিটি দিয়ে ইয়াটা আবার সাজায় নিতে হবে। হ্যাঁ, তো এগুলো আমি ইয়া করে দিলাম। এগুলো হলো উপরে নিচে দুইটা আরও বার আছে যেগুলো আপনি সেট করতে পারবেন, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আর কেউ কোনো এই পুরোটা সেক্টরের কোনো সমস্যা আছে, কোনো প্রশ্ন? প্রথম দিক দিয়ে আপনি ভিডিওটা রিওয়াইন্ড করে নিয়েন। প্রথম দিক দিয়ে কোনটা? অ্যাবাউট আস কোনটা? আচ্ছা, অ্যাভাটার। হ্যাঁ, অ্যাভাটার হলো এই যে অ্যাকাউন্ট অপশনের পরে প্রোফাইলের টাইপ দেওয়ার পরে এখানে আমি অ্যাভাটার সিলেক্ট করে দিলাম, অ্যাকাউন্টের URL, তারপরে এটা অ্যাভাটার হিসাবে হয়ে যাবে। এটা আমি লগ ইন করলে আমার প্রোফাইল পিকচারটা দেখাবে, এটা হলো এক। এরপরে লগড আউট অবস্থায় এটা টেক্সট দেখাবে। কি টেক্সট দেখাবে? ডিফল্ট দেখাবে রেজিস্টার। যদি এটা লগড আউট অবস্থায় থাকে তাহলে এটা রেজিস্টার দেখাবে। এই হলো মানে নর্মাল কোনো মানুষ যদি ঢুকে, কেউ লগ ইন নাই অথবা নর্মালি কেউ ভিজিট করতে ঢুকছে, তার না লগ ইন অপশন দেখাবে যে লগ ইন। তো এই ইয়াটা আমি এখন পাবলিশ করি। হ্যাঁ, কোনটা? লিঙ্ক রেল, এটা আপনি স্কিপ করেন আপাতত, এটা আপাতত আমাদের লাগবে না, এটা একটু জটিল। লিঙ্ক রেল এটা আবার যদি ফার্দার কাস্টমাইজেশন কোড করে কাস্টমাইজেশন করার কোনো অপশন থাকে ওটা লিঙ্ক রেলের মধ্যে যাবে। আচ্ছা, এখন আমাদের কি সব অ্যাড হয়েছে? কন্ট্যাক্ট মি বাটনের লিঙ্ক, তারপর সার্চের বাটন, সার্চের এখানে ক্লিক করলে আমি এখানে সার্চ করতে পারবো। এখানে এই যে সব কিছু কিন্তু আসতেছে, এই যে রিয়েল টাইম লাইভ সার্চ যেটা বলছিলাম মনে আছে, লাইভ সার্চ কিন্তু আসবে। এই যে আমি যেটাই সার্চ করবো এস দিয়ে যা আছে যেটা আমরা এস সব আসবে। তো ওই ক্ষেত্রে আমি সার্চ বারটাও ইয়া হবে। এখন আমি একটা ইয়া করি, আমি তো লগ আউট করে দেখি। এই লগ আউটের অ্যাভাটারের জায়গায় রেজিস্টার বাটন আসতেছে, তার মানে এটা ফাংশনাল হয়েছে, মানে নর্মাল, ঠিক আছে। আর কোনো এই পুরোটা সেক্টরের কোনো সমস্যা আছে? এটাতে কিন্তু আমি পরীক্ষা নেব শুধু এই হেডার বারটার সেক্টরে, আর পরীক্ষাটা বেশি সহজ হবে বলে মনে করেন না। আর পুরাটা ভিডিও আপনারা দেখবেন, অবশ্যই ভিডিও দেখবেন, কারণ এই জিনিসগুলা অবশ্যই একবারে মনে থাকার বিষয় না। আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওর মধ্যে যখন আটকায় যাবেন, যখন মনে হবে যে আরে ভিডিওর এই জায়গাটাতে আমি আর পারতেছি না বা হইতেছে না এই জিনিসটা ভিডিও অনুযায়ী, তখন আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। আর যদি আমার আশেপাশেই থাকেন অথবা আমি একটা টাইমে অফিসে থাকি, ওই সময় হোক, তাহলে পারতপক্ষে পারলে একটু এমনিতে বোঝার চেষ্টা করবেন সামনাসামনি, কারণ সামনাসামনি কোশ্চেন করা যায়, অথবা আপনার অনলাইনে নক করলেও আমি একটা সময় অন্তত আপনার বলতে পারবো যে এই সময় আপনার আমি সময় দিতে পারবো, ওটা করবেন। আর করবেন ঠিক আছে, কিন্তু অবশ্যই আপনার ভিডিওটা একটু কমপ্লিট করে দেখবেন। আপনার পুরাটা ইয়ার ভিডিও, এটা অবশ্যই আপনার সব কিছু একদমই মাথায় থাকবে না, এখন সব কিছু ভুলে যাবেন, প্রথম দিয়ে কিছু ধরলে আপনার মনে থাকবে না। তো ইয়ারটা ভিডিওটা আপনি ইভেন্ট করে দেখবেন। আর এলো এই সবগুলো অপশন যা যা ইয়া করা যায়, সেট করা যায়, তা আপনি দেখা ইয়া করবেন, কাস্টমাইজ করবেন। আর প্রত্যেকটা সেক্টরের যেই অপশন যতগুলা কাস্টমাইজেশন ডিজাইন যা আছে সব কিছু একটা একটা করে টেস্ট করবেন যে কোনটার কি অপশন আছে, কি অপশন নাই। আর থিম বিল্ডার হলো একটা থিওরি। এই থিম বিল্ডারটা হলো ওয়ার্ডপ্রেস হলো একটা ওপেন সোর্স। ওয়ার্ডপ্রেসের মধ্যে ওপেন সোর্স মানে এলো এটার মধ্যে অনেক মানুষ কাজ করে। আমি চাইলে আমি ওয়ার্ডপ্রেসের মধ্যে কাজ করতে পারবো, ওয়ার্ডপ্রেসের প্লাগইনস বানাইতে পারবো, থিম বানাইতে পারবো। তো ওয়ার্ডপ্রেসের প্লাগইনসের মধ্যে এই থিম বিল্ডার হলো একটা প্লাগইনস। এই থিম বিল্ডার দিয়ে এলো মনে করেন এই যে আমার
ওয়েবসাইটটা আমার যখন আমি ইয়াতে ঢুকবো আমার লগ অবস্থা আছে, এই বাটনটা দেওয়ার কারণে, রেজিস্টার বাটন দেওয়ার কারণে এখন আপনারা লেখা লাগবে না WP লগইন, বাটনে টিপ দিলে ঢুকে যাবে। সবাই ট্যাপ দিয়ে নিয়ে এটার প্লাগইনস, এই প্লাগইন সেক্টরে আমি যে এটা এত সহজে মানে একটা ওয়ার্ডপ্রেসের ইয়ার থেকে কিন্তু এমন ছিল না যে সে এই ওয়েবসাইটটা সে কীভাবে কাস্টমাইজ করবে। এটা হলো একটা নতুন প্লাগইনস ইনস্টল করার মাধ্যমে আমরা কিছু অপশনস অ্যাড করি। প্লাগইনস ইনস্টল করলে আমাদের ব্যাকএন্ডে অনেক কিছু অ্যাড হয় কাস্টমাইজেশন করার, তারপর বিভিন্ন সেটিংস অনেক কিছু অ্যাড হয়। যেমন আমার ড্যাশবোর্ডটা কিন্তু নর্মালি এমন থাকে না, আমি এটা একদম ক্লিন ইনস্টল করার পরে দেখাইছি না ড্যাশবোর্ড কেমন থাকে। এই যে মনে করেন প্লাগইনসের মধ্যে এগুলো থাকবে না, এই স্টার্টআপ, থিম এডিটর, এরপরে স্পেকট্রা, শিওর ফন্টস, এক্সট্রা এগুলো থাকবে না, এগুলো প্লাগইনস ইনস্টল করার পরে এগুলো আসছে। তো থিম বিল্ডার হলো একটা প্লাগইনস যেটার মধ্যে আমরা, যেটা আমাদের একদম সহজে অথবা এই থিম বিল্ডারের মতো করে আমাদের মতো করে এই ইয়াটা অ্যাড করার একটা অপশন আমাদের দেয়, যে এইটার একটা যে সেটিংসটা অ্যাড হয়, এই অ্যাড হওয়ার সেটিংসটা হলো যে আমি এই জিনিসটা অ্যাড করার মাধ্যমে এটার কাস্টমাইজেশনটা অ্যাড করতেছি। কাস্টমাইজেশন অ্যাড করতেছি বলতে মানে হলো যে আমি এটার কীভাবে যেমন আরও কয়েকটা এলিমেন্টর একটা আছে, তারপরে জেন বার্গ একটা আছে, এগুলাতে এক একটাতে এক এক রকমভাবে সে করে কাস্টমাইজেশন করে। এখন এটার কাস্টমাইজেশনের ক্ষেত্রে মনে করেন এলিমেন্টরে এলো মনে করেন এই ব্লগসগুলা, এটার যেমন প্রত্যেকটা সেক্টরের মধ্যে এই সাইডের মধ্যে অপশন আসতেছে, যেমন এটা আমি ক্লিক করার পরে এটা আমি এখান থেকে চেঞ্জ করতেছি, সাইড বারের মধ্যে এটার কাস্টমাইজেশন আছে। এলিমেন্টারেও মনে করেন এই এরকমই আছে, কিন্তু এটার টেক্সটটা আমার এনের মধ্যে আরও অনেক কাস্টমাইজেশন আছে। কোনোটার মধ্যে কোনো যেমন জেনবার্গের মধ্যে আরও কম আছে, তারপর জেনবার্গের মধ্যেও আরও অনেক কিছু আছে যেটা এটার মধ্যে নাই। এক একটা এক এক রকম কাস্টমাইজেশন আমাদের প্রোভাইড করে তাদের মতো করে, যেটা আমরা কাস্টমাইজ করতে পারবো। এবং যার যেটা সুবিধা সে সেটা ব্যবহার করে। যেমন এলিমেন্টর আমাদের জন্য বেশিরভাগ মানুষ ব্যবহার করে, এলিমেন্টরে বেশি, অপশনস বেশি, কাস্টমাইজেশন বেশি, রেসপন্সিভনেস বেশি, এই জন্য এলিমেন্টর মানুষ বেশি ব্যবহার করে। তারপরে থিমের মধ্যেও বেশিরভাগ এলিমেন্টর ব্যবহার করে। এলিমেন্ট হলো যার যেটাতে কাস্টমাইজ করার সুবিধা, যার নিড অনুযায়ী। যেমন এই পোর্টফোলিওতে আমার মনে করেন লাগবে না, রেসপন্সিভনেস লাগবে না, তো আমি এলিমেন্টরে না শিফট হয়ে আমি ব্লগসে শিফট হয়েছি। আপনি আপনার কাস্টমারের একটা পোর্টফোলিও করে দেবেন, ওয়ান টাইম পোর্টফোলিও। হ্যাঁ, মনে করেন আপনার ক্লায়েন্ট আপনার একটা মিনিমাম একটা পে করছে আর বলছে যে আমার একদম নর্মাল একটা করে দেন। হ্যাঁ, তখন আপনি করবেন কি, আপনার এলিমেন্টরে গিয়ে এত হাইফাই কাস্টমাইজেশন আপনার লাগতেছে না, আপনি হলো তখন এরকম একটা ব্লগসের মধ্যে নেবেন, এখানে ক্লিক করে একদম নর্মালে সব কিছু এই অ্যাবাউট মির মধ্যে কিছু দিয়ে দিবেন, এটাতে কিছু এই জাস্ট ডাটাগুলো ফিল করে আপনি দিয়ে দেবেন। এলিমেন্টর হলো আপনার অনেক বড় সেক্টর। এলিমেন্টরের মধ্যে ওই যে যা বললাম যে আমি একদম ব্ল্যাঙ্ক হোয়াইট স্ক্রিন থেকে কাস্টমাইজ করে করছি, এটা হলো আপনার এলিমেন্টর লাগবে অবশ্যই। এটার মধ্যে ব্ল্যাঙ্ক স্ক্রিন থেকে একদমই কোনো অপশন নাই। অপশন কয়টা লাগবে? আপনারা অ্যাডভান্স লেভেলে যাবেন, সহজ মনে করেন না। আপনারা এখন আজকের ক্লাসটা আপনি ধরতে পারেন একটা বিগিনার ক্লাস। আপনার এই কোর্সটা আবারও বলি একদমই সহজ হবে না। আপনারা যদি এটা সহজভাবে নেন, এটা সহজ হবে না। এটা অবশ্যই আপনার সিরিয়াসলি নিতে হবে, কারণ ওয়েব ডেভেলপমেন্ট এমন একটা সেক্টর, আপনি একদিক দিয়ে শিখবেন আরেক দিক দিয়ে ভুলে যাবেন। আপনি একটা জিনিস শিখবেন, এর 3-4 দিন পরে জিনিসটা ভুলে গেছেন যদি আপনার চর্চায় না থাকে। এই জিনিসটা অবশ্যই আপনি করবেন, আর জিনিসগুলো মনে রাখাও আপনার সহজ হবে না, এই জিনিসটা অবশ্যই করবেন। আর এই হেডার সেকশনটা অবশ্যই সবাই দেখবেন। আমি হয়তো 2 দিন বা কয়েকদিন পরে আমি এটার আবার পরীক্ষা নিব, অথবা কী করবো, আজকে রাতে হইতে পারে, কালকে সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা হইতে পারে, এটার উপরে আমি পরীক্ষা নেব। অবশ্যই আপনারা এখন পারলে এখন এটার মধ্যে একটু করে যাবেন। যারা আছেন আপনাদের অবশ্যই গ্রুপ মনে হয় করে দেওয়া হয়েছে না, আপনারা গ্রুপ মেনটেন করে কেউ কোনো সমস্যা থাকলে বেসিক পর্যায়ে, আপনার বেসিক পর্যায়ে হলো আপনাদের গ্রুপের মধ্যে
কেউ এই জিনিসটা বুঝছে কিনা, এই জিনিসটা ইয়া করবেন যে আপনাদের গ্রুপের মধ্যে এমন কেউ আছে কিনা যেটা বুঝছে। যদি এরকম কেউ না থাকে তখন হলো আমার কাছে আসবেন যে আমরা সব এই গ্রুপ আমরা এটা বুঝি নাই, তখন আমি আপনার পুরো গ্রুপে এই সময়টা দিব। ইয়াতে হলো আপনারা ইয়াটা ইয়া করবেন। আর হলো আপনার প্রত্যেকটা জিনিস কিছু না বুঝলে সর্বপ্রথম 2টা ইয়া আগে ফলো করবেন, ভিডিওটা দেখবেন, এরপরে হলো আপনার টিমের সাথে যোগাযোগ করবেন যে আমার এই জিনিসটা বুঝতে, টিমের আলাদা গ্রুপ বানায় নেবেন যে আমার এই জিনিসটা সমস্যা হইতেছে, ওই জিনিসটা আমার হইতেছে না। তো এটার সমাধান যদি আপনার গ্রুপের কেউ দিতে না পারে তাহলে আসবেন আমার কাছে, তারপরে ভিডিওটা তো অবশ্যই দেখবেন, আশা করি ভিডিওতে সব সমাধান হবে। অথবা ভিডিওতে যেহেতু অনেক স্কিপ আছে, অনেক কথা আছে, আপনারা চাইলে তখন আমার সাথে যোগাযোগ করতে পারেন যে আমরা পুরো গ্রুপের এই জিনিসটাতে সমস্যা, আমরা একটু সময় দিতে হবে। এই জিনিসটা আপনারা সবাই অবশ্যই প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ আমাদের আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আপাতত আজকের ক্লাস এতটুকু পর্যন্ত।